ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो सकल के स्वागतम। गौरवाणी प्रचारिणे आज के 7th डे सप्तम दिन के यस। तो আমরা আলোচনা করেছিলাম আত্মতত্ত্বের বিষয়ে, অর্থাৎ দ্য সায়েন্স অফ সোল, সেটা নিয়ে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 1 গৌরবাণী প্রচারিণী বইয়ের। এবং শুরুর দিকে আমরা বিভিন্ন ধরনের শ্লোক আর মিটার নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তো ইউনিট 1 আমাদের কমপ্লিট। তো সেই ইউনিট 1 এর উপর একটা এক্সামের অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো সেখানে সাবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, সেটা ঠিক করা হয়েছে যে একটা গুগল ফর্মের মাধ্যমে সাবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে। হয়তো এরকম যে 5টা কোয়েশ্চেন থাকলো, প্রতিটা 2 মার্কস করে। তো সেটার অ্যান্সার দিতে হবে গুগল ফর্মেই লিখে, বাংলা ইংলিশ যাতে খুশি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকের ক্লাসের পর আমি গ্রুপে দেব। এই চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট হয়েছে, আত্মতত্ত্ব। এখানে অনেক কিছু আলোচনা করেছি। তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কীরকম আছে সেটাকে টেস্ট করার জন্য গুগল ফর্মের মাধ্যমে সাবজেক্টিভ এক্সাম নেওয়া হবে। এবং নেক্সট উইক আবার ক্লাস শুরুর আগে পর্যন্ত ডেডলাইন থাকবে, অর্থাৎ তার আগে জমা দিতে হবে। আর আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিতে চাই যে আমরা শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট আছে। একটা হচ্ছে এই ধরনের টেস্ট প্রতিটা ইউনিটের পরে থাকবে। আরেক ধরনের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ভার্স মেমোরাইজেশন। তো আমি কতগুলো শ্লোক দিয়েছিলাম, আশা করি আপনারা সেগুলো মুখস্থ করছেন, কারণ একদিনে যদি বলা হয় নেক্সট উইকে ভার্স মেমোরাইজেশন আছে, এক সপ্তাহের মধ্যে এতগুলো করা সম্ভব নয়, রাইট? তো সেভাবে আপনারা প্রস্তুত হন। তো একবার আমি দেখিয়ে দিতে চাই, এখানে গুগল ক্লাসরুমে যারা আছেন তারা দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে মেমোরাইজেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট। 3টে ফেজেই পরীক্ষা হবে। প্রথম ফেজে ভগবদ গীতার 35টা শ্লোক আছে, এদের মধ্যে যে কোনো শ্লোক ধরা হতে পারে। শ্লোক নাম্বার, সংস্কৃত এবং তার ট্রান্সলেশন, এই 3টে জিনিস মনে রাখতে হবে। তো এবং সেকেন্ড ফেজে আছে নেক্টার অফ ডিভোশন, ভক্তি রসামৃত সিন্ধু, ঈশোপনিষদ এবং নেক্টার অফ ইনস্ট্রাকশন বা উপদেশ অমৃত। এবং থার্ড সেকশন আছে শ্রীমদ্ ভাগবতের 21টি শ্লোক। টোটাল 66টি শ্লোক রয়েছে এবং এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রিচিং করার জন্য। তো এই গৌরবাণী প্রচারিণী এটা হচ্ছে প্রচারক তৈরি করার জন্য আমাদের কোর্স। তো এই সমস্ত ভার্সেস প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, রাইট? তো আপনারা
আশা করি এটা অ্যাক্সেস করতে পারছেন, যে কোথায় আছে আপনারা জানেন। কারো কাছে যদি না থেকে থাকে তাহলে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, গ্রুপে পোস্ট করা হয়েছিল আগে, আমি আবার পোস্ট করে দেবো, এখনো স্ক্রিনশট নিতে পারেন। তো এখন থেকে অ্যাটলিস্ট ভগবদ গীতার যে 35টি শ্লোক রয়েছে সেগুলোকে মুখস্থ করা আপনারা শুরু করে দিন। আশা করি অনেকেই করছেন। তো যখন শ্লোকের পরীক্ষা হবে তখন যে কোনো শ্লোক ধরা হতে পারে এর থেকে। ওকে, তো সেটা অ্যানাউন্সমেন্ট ছিল একটা। এবং আজকের ক্লাসের পরে ইউনিট 1 অর্থাৎ আত্মতত্ত্বের উপর কোয়েশ্চেন দেওয়া হবে গুগল ফর্মের মাধ্যমে, সেটা আপনাদের জমা দিতে হবে। তো আজকে আমরা যেহেতু ইউনিট 1 কমপ্লিট করেছি এবং ইউনিট 1 এর পরীক্ষা এখনো বাকি আছে এবং নেক্সট সপ্তাহ পর্যন্ত আমি টাইম দিচ্ছি, তার মধ্যে গুগল ফর্ম ফিল আপ করতে হবে, আপনারা তার মধ্যে জমা দেবেন। তো আজকে আমরা নতুন কোনো টপিক স্টার্ট করব না, আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে শাস্ত্রের প্রামাণিকতা, কিন্তু আজকে আমরা তা স্টার্ট করছি না। তো আজকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন হবে, ঠিক আছে। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রচুর কোয়েশ্চেন থাকে, কিন্তু আমাদের কাছে টাইম কম থাকে বলে আমরা বেশিরভাগ কোয়েশ্চেন নিতে পারি না। যেমন সেমিনারেও করেছিলাম, তো সেখানে অসংখ্য কোয়েশ্চেন আসছিল, সমস্ত কোয়েশ্চেন সময়ের অভাবে নেওয়া সম্ভব হয়নি। এবং তার থেকে বড় কথা যে এই কোর্সে যারা পার্টিসিপেন্ট অর্থাৎ আপনারা, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে প্রচারক তৈরি, তাহলে নিশ্চয়ই এই যে ক্লাস হচ্ছে এগুলো হচ্ছে থিওরি, এবং প্র্যাকটিক্যাল কি আপনাদেরকে প্রচার ক্ষেত্রে গিয়ে মানুষদেরকে এইভাবে ফিলোসফিক্যালি সায়েন্টিফিক্যালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে তারা ভক্ত হয়। তো আশা করি সেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাও আপনারা করছেন, মানে এমন নয় যে শুধু আমরা ক্লাস শুনলাম আর আমি প্রচারক তৈরি হয়ে গেলাম, না, আমাদেরকে অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে সেখানে মানুষদের সাথে ইন্টারাক্ট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন মানুষের কি রিকোয়ারমেন্ট। কিছু জন আছে যাদেরকে সায়েন্টিফিক যুক্তি দিয়ে বোঝাতে হয়, কিছু জন আছে যাদের মধ্যে সহজ বিশ্বাস আছে, তাদেরকে সহজভাবে যদি আমরা বলি তারা অ্যাকসেপ্ট করবে। কিছু জন আছে তারা ভগবানে বিশ্বাস করে কিন্তু মনে করে যে শিব ভগবান, কালী ভগবান, তাদেরকে একরকম ভাবে ডিল করতে হবে। কিছু জন আছে শাস্ত্র মানে, কিছু জন আছে শাস্ত্র মানে না, কিছু জন আছে যে মনে করে ভগবান হচ্ছে নিরাকার। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, তো প্রত্যেককে সেইভাবে ডিল করতে হবে। তো এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আমি কত ভালো প্রচার করতে পারছি, এবং আলটিমেটলি পরমেশ্বর ভগবান গুরু গৌরাঙ্গের কৃপা তো আছে। তো কৃপা কখন পাবো আমরা? আমরা যদি অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে প্রচার করি তবেই কৃপা পাবো। তো সেই জন্য এই ভার্সেস গুলো প্রত্যেকে মনে রাখুন। এবং আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন হবে, অর্থাৎ আপনারা প্রচার ক্ষেত্রে গিয়ে মানুষজনকে যখন বোঝাতে যান, তো হয়তো অনেকজন অনেক কোয়েশ্চেন করে যে আমি এটা কেন করব, ওটা কেন করব। তো সেই সমস্ত কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাস করব। তো আপনারা সেই ধরনের কোয়েশ্চেন রেজেন্ট করে বা চ্যাট বক্সে লিখতে পারেন যে প্রচার ক্ষেত্রে গিয়ে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে মানুষের কি কি অসুবিধা হয়, তারা কি কি যুক্তি দেখায়, সেই যুক্তি কিভাবে খণ্ডন করব। তো প্রত্যেকটা ইউনিটের পরে আমরা একটা করে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন করব, অর্থাৎ 4-5 সপ্তাহ পর পর, যাতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারেননি, চেষ্টা করব আমি সেটা আপনাদেরকে কিছু লজিক দেওয়ার বিভিন্ন বিষয়। ওকে, তো আপনারা লিখতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন যেটা প্রচার ক্ষেত্রে আপনারা সম্মুখীন হচ্ছেন, কিংবা আপনার নিজের কোনো ডাউট থাকলে সেটা চ্যাট বক্সে লিখুন অথবা রেজ হ্যান্ড করে জিজ্ঞেস করতে পারেন। এবং আমি আজকে আরো কয়েকটা কোয়েশ্চেন যেগুলো খুব মানে বার্নিং কোয়েশ্চেন সেমিনারেও এসেছে। তো সেমিনারটা বেসিক্যালি কি? সেমিনার মানে হচ্ছে যে আমরা নতুন ভক্ত বানাচ্ছি, তো এই অবস্থাতে তাদের মধ্যে সব থেকে বেশি কোয়েশ্চেন থাকে। যখন কেউ ভক্ত হয়ে যায় তারপর তার কোয়েশ্চেন কমে যায় ধীরে ধীরে, কারণ সে প্রভুপাদের বই পড়তে থাকে এবং চ্যান্টিং করতে থাকে, পরমেশ্বর ভগবানের দিব্য নাম জপ করলে অটোমেটিক্যালি সমস্ত হৃদয়ের যে ডাউট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে কি বলেছেন? প্রথম শ্লোকেই তিনি বলেছেন যে হরিনাম সংকীর্তনের কি কি বেনিফিট রয়েছে। চেতো দর্পণম মার্জনম বাবা মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। এই যে ফ্রেজ বিদ্যাবধূ জীবনম, এর অর্থ কি? যে একজন সতী নারী যেভাবে তার পতিকে ফলো করে,
পতি যেদিকে যায় সতী নারী সেদিকেও যায়, তার স্ত্রী প্রকৃত যিনি। তো সেইভাবে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, শাস্ত্রের নলেজ অটোমেটিক্যালি তার পিছনে যাবে। তাকে আলাদা করে সে যদি অটোমেটিক্যালি তার মধ্যে হৃদয় থেকে দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত, তার মধ্যে অটোমেটিক্যালি তার হৃদয়ে সমস্ত শাস্ত্র জ্ঞান ম্যানিফেস্টেড হবে। আর কেউ যদি জপ না করে, সে যদি বহু শাস্ত্রগ্রন্থ পাঠ করে নাই, তবুও সেই শাস্ত্রের মর্মার্থ বুঝতে পারবে না। যেমন আমরা দেখেছি ক্লাসিক এক্সাম্পল সার্বভৌম ভট্টাচার্য, চৈতন্য মহাপ্রভু তাকে উদ্ধার করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহান পণ্ডিত, তিনি সমস্ত শাস্ত্র পড়েছিলেন, কিন্তু তার নির্যাস তিনি উপলব্ধি করতে পারেননি। রাইট? তো আপনারা এই যে শ্লোকগুলো, সেগুলোর উপর মুখস্থ করতে শুরু করুন, একবারই সম্ভব নয়। এবং আজকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ক্লাসের পর, সেটা নেক্সট উইক সাবমিট করবেন। তো আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করব, আর তারপর আপনারা আরো কোয়েশ্চেন নতুন জিজ্ঞেস করতে পারেন। ওকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য রেজ হ্যান্ড অথবা চ্যাট বক্স। তো কয়েকটা বিষয়ে আমি আলোচনা করতে চাই, যেটা হচ্ছে সেমিনারও যে বিষয়গুলো উঠে এসেছিল বারবার ফ্রিকুয়েন্টলি, এবং অনেক সময় সেগুলো অ্যান্সার করতে প্রবলেম হয়। তো প্রথম একটা টপিক যেটা সব থেকে মানে প্রত্যেকটা সেমিনারে আমরা সেটা পাই, রাইট? সেই টপিকটা হচ্ছে যে আমাদের খারাপ কাজের জন্য পরমেশ্বর ভগবান দায়ী কেন, রাইট? তো এটা আমি বহুবার অ্যান্সার করেছি, এবং আপনারাও যখন প্রচারের ক্ষেত্রে যাবেন তখন আপনাদের সম্মুখীন হতে পারে। তো আমি চাইছি যে এটা একটা ইন্টারেক্টিভ কোর্স, রাইট? এরকম নয় যে আমি পুরো বইটার উপর ক্লাস দিয়ে চলে গেলাম এবং দেখা গেল যে কে কতটা শিখলো না শিখলো আমি বুঝতেই পারলাম না। তো সেই জন্য এটা মাঝে মধ্যে দরকার। সেই জন্য বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট রয়েছে, ভার্স মেমোরাইজেশন, এবং প্রতিটা ইউনিটের পর পরীক্ষা। তো আমি মাঝে মধ্যে যখন কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন, তখন শুধু আপনারা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন তা নয়, আমিও জিজ্ঞেস করবো কোয়েশ্চেন, যে আপনারা কতটা তৈরি হয়েছে। বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হয়েছে। তো যেটা সব থেকে বার্নিং কোয়েশ্চেন আমি দেখেছি, যে আমরা যদি কোনো খারাপ কাজ করি, তার জন্য কি পরমেশ্বর ভগবান দায়ী? কারণ পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত অন্য কোনো কিছু সম্ভব নয়। তাই কেউ যদি কারোর সাথে কোনো খারাপ কাজ করছে, অন্যায় করছে, দেখা গেল যে কোনো আতঙ্কবাদী একটা জায়গাতে বোমা বিস্ফোরণ করে কয়েকশো মানুষকে সে মার্ডার করে দিল, তাহলে এই জিনিসটা যখন ঘটেছে, তখন পরমেশ্বর ভগবান তার অনুমতি ছাড়া তো কখনোই হতে পারে না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ভগবান কেন অনুমতি দিলেন? ঠিক আছে, কে উত্তর দিতে চান রেজ হ্যান্ড করুন। এই কোয়েশ্চেনটা প্রচারের ক্ষেত্রে গেলে আসবেই আসবে, আর এটা আমি কম থেকে কম করে 100 বার অ্যান্সার দিয়েছি। তা আমি দেখতে চাই যে কজনের মনে আছে। ওকে, শুধুমাত্র একজন রেজ হ্যান্ড করেছেন, বাকিরা সবাই ভুলে গেছেন। ওকে, একটা রেজ হ্যান্ড দেখা গেছে, গ্রেট। গোপাল পোদ্দার প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। তো আমি বলছি যে আমরা যেহেতু ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তো ভগবানের কিছু গুণ আমাদের মধ্যেও আছে, যেমন স্বাতন্ত্রতা, আমাদের আংশিক স্বাতন্ত্রতা আছে। তো এই আংশিক স্বাতন্ত্রতা হচ্ছে আমাদের ইচ্ছা। তো এই ইচ্ছা শক্তিটা ভগবান যদি আমাদের থেকে কেড়ে নেন, তাহলে আমরা জড় পদার্থ হয়ে যাব। তো সেজন্য ভগবান আমাদের এই ইচ্ছা শক্তিটা কেড়ে নেননি। তো আমাদের এই ইচ্ছা শক্তির জন্য আমরা গোলক বৃন্দাবন থেকে এইখানে চলে এসেছি, এবং আমরা যেটা ইচ্ছা করছি সেই মতো ভগবান জড়া প্রকৃতিকে নির্দেশ দিচ্ছে, আর জড়া প্রকৃতি আমাদেরকে সেরকম কাজ করাচ্ছে। তো খারাপ কাজ তো আমরা নিজেরাই ইচ্ছা করছি। তো ভগবান এবার বলছে আমি যদি চাই হাতটা তুলবো কিনা, তো ভগবান তখন জড়া প্রকৃতিকে বলছে হ্যাঁ, হাতটা একে তোলার সাহায্য করো। তখন জড়া প্রকৃতি আমাকে সেদিক করে যাচ্ছে। তো খারাপ কাজের জন্য আমরা নিজেরাই দায়ী, এইরকম।
তো খারাপ কাজ আমরা ইচ্ছে করছি, ভগবান সেটা স্যাংশন করছেন, জড়া প্রকৃতি এক্সিকিউট করছে, তাই তো? হ্যাঁ। তো তুমি উত্তর দিয়েছো, মানে কারেক্ট উত্তরই দিয়েছো, কিন্তু আরো কিছু অ্যাড করতে হবে। তো আমি নেক্সট পার্ট জিজ্ঞেস করব অন্যজনকে, যে আমার নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের উপর বেস করে, যে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের একটা স্বতন্ত্রতা আছে। গোপাল পোদ্দার প্রভু যে উত্তর দিলেন তার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা স্বতন্ত্রতা আছে। ভগবান হচ্ছেন পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট, পূর্ণরূপে স্বাধীন, আর আমরা হচ্ছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমরা ক্ষুদ্র রূপে স্বাধীন, আমাদের একটা ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। তো ভগবান সেই স্বাধীনতা হরণ করেন না, এবং আমরা সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে কিছু ইচ্ছে করি, জড়া প্রকৃতি সেটা ফুলফিল করে, এবং পরমেশ্বর ভগবান স্যাংশন করে এবং জড়া প্রকৃতি ফুলফিল করে। তো নেক্সট কোয়েশ্চেন, আমরা যা খুশি ইচ্ছে করছি সেটা পরমেশ্বর ভগবান স্যাংশন করছেন এবং জড়া প্রকৃতি এক্সিকিউট করছে, ফাইন। কিন্তু আমার কোয়েশ্চেন যে কেন পরমেশ্বর ভগবান স্যাংশন করছেন? কাজটা তো খারাপ, উনি স্যাংশন করছেন কেন? আমাদের ইন্ডিপেন্ডেন্স আছে, ঠিক আছে, এবং পরমেশ্বর ভগবান স্যাংশন করতে পারেন, তো উনি কেন স্যাংশন করছেন? কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। আপনি একটা অ্যানালজি দিয়েছিলেন যে একটা বাচ্চা যদি আগুনে হাত দিতে চায়, ভেরি তার গুড। মা বাবা তাকে মানা করে যে দিও না, দিও না, হাত দিও না, অথচ সে মানতে চাইছে না, সে দেবই বলছে। তখন বলছে যা একবার দিয়ে দেখেই না টেস্টটা কেমন লাগছে হাত দিয়ে আগুনে। ঠিক। তো সেটা থেকেই বোঝা যাচ্ছে বাচ্চাটা যখন ভয় পেয়ে গেল আগুনে হাত দিয়ে, তারপরে না আর হাত দেব না, সেটা ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, তাই আর পরে সে ভুলটা করবে। তো এটার বাচ্চাটা বুঝলাম, বাচ্চাটার সাথে তুমি অ্যানালজি দিলে, উপমা। তো উপমার সবসময় দুটো পার্ট থাকে, ঠিক আছে? তো যেমন বলছি কৃষ্ণ সূর্য সম, তাহলে কৃষ্ণ হচ্ছে, কৃষ্ণকে ডেসক্রাইব করতে চাইছি কিন্তু আমি সূর্যের সাহায্য নিচ্ছি, যে সূর্যের সাথে সূর্য রশ্মি যেরকম সম্পর্ক, কৃষ্ণের সাথে জীবাত্মা সেরকম সম্পর্ক। তো অ্যানালজি বা উপমা যখনই বলবো, তখন উপমার বস্তুটা ডেসক্রাইব করার সাথে সাথে প্রকৃত বস্তুটাকেও ডেসক্রাইব করতে হবে। তো বাচ্চার এক্সাম্পলটা বুঝলাম, কিন্তু সেটার মাধ্যমে তুমি কি বোঝাতে চাইছো সেটা বলো। হ্যাঁ, সেটার মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে সেরকমই মানে বোঝাতে চেয়েছেন যে ওগুলো সব মানে ভুল কাজ, আমরা যদিও জানছি কিন্তু তাও করছি, তো ভগবান মানে পরে ওটা আমাদের মানে পাপটা লাগবে সেই। তো বেসিক্যালি ভগবান যদি চান, আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েকজনের কাছে শুনতে চাই। ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, তো কৃষ্ণের কারণে সবকিছু হচ্ছে, কৃষ্ণ সর্বকারণের কারণ। তো কৃষ্ণ মানে এই যে আমাদের দুরাচার হচ্ছে, এইটার কারণ হচ্ছে কৃষ্ণের অনুপস্থিতি। এটার জন্য মানে কৃষ্ণের অনুপস্থিতিও একটা কারণ। তুমি অ্যানসারটা তো কোথায় শুনেছো? মোহনরূপ প্রভুর কাছে? হ্যাঁ প্রভু। ইয়েস, তো উনি এইভাবে অ্যান্সার দিয়েছিলেন, এটা একটু লজিক্যাল, তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক্সপ্লেন করো। কৃষ্ণের অনুপস্থিতিও একটা কারণ। তো সেই কারণে কি হয় না, যখন আমরা কৃষ্ণের অনুপস্থিতি থাকে না, তখন আমাদের ওই দুরাচারী ফ্রি উইল গুলো আসতে থাকে, এবং যার ফলে যে বিস্ফোরণ হচ্ছে, তো বিস্ফোরণে যারা আক্রান্ত হচ্ছে তাদেরও কোনো পূর্ব কর্মফল ছিল, যার ফলে তারা এইগুলো ভোগ করছে। ঠিক। তো এখানে কম্প্যাটিবল তাই কর্মার ব্যাপার আছে, যে হ্যাঁ। কিছু জন সেই রকম কর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে যে বোমের আঘাতেই তার মৃত্যু হবে, তো সেটা অন্য ল অফ কর্মার। তো এখানে ঋষিরাজ প্রভু যে অ্যান্সারটা দিলেন সেটা হচ্ছে বেসিক্যালি, যেমন সূর্য আছে বলে আমরা দেখতে পাচ্ছি আলো আছে, আবার সূর্যের অনুপস্থিতির কারণে অন্ধকার থাকে, তাহলে সেই অর্থে অন্ধকারেরও উৎস সূর্য, আলোরও উৎস সূর্য। কারণ যদি সূর্য না থাকতো তাহলে কি হতো? পুরোটাই অন্ধকার, তাহলে আলো অন্ধকারের ডিফারেন্সটা থাকতো না। অন্ধকার বলতে আমরা যে এক্সপিরিয়েন্সটা বুঝি, ল্যাক অফ লাইট, সেই এক্সপিরিয়েন্সটা আছে এই জন্যই, কারণ আমাদের লাইটের এক্সপিরিয়েন্স আছে, এবং লাইটের এক্সপিরিয়েন্স কেন আছে? কারণ সূর্য আছে বলে। তাই সূর্য আছে বলে আলো আছে, সূর্য আছে বলেই অন্ধকার আছে। তো সেরকম ভাবে কৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ। আমরা যে খারাপ কাজ করছি
বা ভালো কাজ করছি, তো কৃষ্ণ আছে মানে কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃত আছে, তখন ভালো কাজ করছি। আবার খারাপ কাজ করছি মানে কৃষ্ণ ভাবনামৃতের অভাব, তাহলে সেইটারও কারণ হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, তো এইভাবে আমরা বুঝতে পারি। তো আর যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম ওটার মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, আর কেউ এক্সপ্লেন করতে চাইবেন? ষষ্ঠী দুলাল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল বৈষ্ণববৃন্দকে প্রণাম। তো এই যে প্রভুরা যেগুলো বললেন আর কঙ্কনা মাতাজি যেটা বলেছে, তো এগুলো সবই ছিল আমার জানা, কিন্তু এই নতুন যেটা জানলাম যে কৃষ্ণের অনুপস্থিতি। তো আমরা যদি সব শ্লোকগুলোকে মাথার মধ্যে রাখি তাহলে এই কারণগুলো অটোমেটিক মাথায় আসে। যেমন কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। এটা যদি আমার মাথায় থাকতো তাহলে ওই পয়েন্টটা আমার মাথায় থাকতো, কিন্তু ওইটা মনে নেই বলে ওইটা মাথায় আসেনি। তো আমি এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে চাই, যে মানে ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত নেওয়াটা একটা কর্ম। তো এখন ব্যাপার হচ্ছে যে কারণে উনি মায়াদেবীকে আমাদের এখানে পাঠিয়েছেন আর কি, যে উনি কাউকে বাধ্য করেন না, মানে ভক্তি করার জন্য কাউকে বাধ্য করেন না। তো সেটা এটা অনেকটা স্ক্রিনিং এফেক্ট, অর্থাৎ যে সবাই যদি জেনে যায় যে হ্যাঁ আমরা এই প্রসেসেই ভগবানকে পেয়ে যাব, হ্যাঁ, তাহলে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যেন তাকে অনেকটা জোর করার মতন হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওই স্বাধীনতা নেওয়ার ব্যাপারটা, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন এইটা। তো সেই জন্যই এই যে এটার জন্য ভগবানকে কোনো অসৎ কর্ম করলে ভগবানকে দায়ী করা যায় না, সেটা সে নিজের সিদ্ধান্তেই করছে। হ্যাঁ, তো এখানে যেটা মূল বিষয়, আরেকটা পয়েন্ট যেটা এই সমস্ত অ্যান্সারকে কমপ্লিট করবে, আমি সেই পয়েন্টটা খুঁজছিলাম যে উনি কেন স্যাংশন করছেন এবং উনি কেন আমাদেরকে করতে দিচ্ছেন। কারণ এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। বাচ্চাকে আমি যদি রেস্ট্রিক্ট করি সেটা একটা সলিউশন, যে আমি বাচ্চাকে আগুনের কাছে যেতে দিলাম না, কিন্তু দ্যাট ইজ নট পার্মানেন্ট সলিউশন। বাচ্চার মধ্যে আগুনে হাত দেওয়ার প্রবৃত্তি রয়ে যাচ্ছে, সেরকম ভাবে জীবকে পাপ করা থেকে বিরত করতে পারেন, জীবের হাত পা বেঁধে রেখে দিল ভগবান, কিন্তু সেই হাত পা বাঁধার মাধ্যমে জীবের যে পাপ করার প্রবৃত্তি সেটা নষ্ট হবে না। যেমন বাচ্চাটা আগুনে হাত দেওয়ার পরই আগুনে হাত দেওয়ার যে ইচ্ছা সেটা নষ্ট হবে, তার আগে যতই তুমি ওকে রেস্ট্রিক্ট করো আগুনে হাত দেওয়ার ইচ্ছাটা থেকে যাবে। হয়তো সে আগুনে হাত দিতে পারছে না বাবা মা রেস্ট্রিক্ট করেছে বলে, কিন্তু আগুনে হাত দেওয়ার ইচ্ছাটা থেকে যাবে। বাবা মা একটু দূরে গেলেই আবার হাত দিতে যাবে। তো সেরকম ভাবে ওইটা পার্মানেন্ট সলিউশন নয় রেস্ট্রিক্ট করা, কিন্তু যখন সে আগুনে হাত দিচ্ছে ওটা পার্মানেন্ট সলিউশন। আর সে কোনোদিন হাত দেবে না নিজের থেকে, ট্রান্সফরমেশন অফ হার্ট। তো সেইভাবেই একটা জীব তার মধ্যে পাপ করার প্রবৃত্তি রয়েছে, পাপ থেকে বিরত করার থেকেও বেশি ইম্পর্টেন্ট পাপ করার প্রবৃত্তিটাকে নষ্ট করা। তো সেই জন্য ভগবান তিনি কি করেন, যে অ্যালাউ করেন, আচ্ছা তুমি দেখো ট্রাই করো, তোমাকে স্বাধীনতা দিয়েছি, ঠিক আছে। কারণ ভগবান পার্মানেন্ট সলিউশন চান, টেম্পোরারি নয় যে আমি এখন রেস্ট্রিক্ট করে রেখে দিলাম। তো যখন সেই জীব পাপ করতে থাকে তার স্বাধীনতাকে ইউজ করে, তো পরমেশ্বর ভগবান স্যাংশন করে, জড়া প্রকৃতি এক্সিকিউট করে, সেই পাপের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু আমরা এটা ভুলে যাই যে কোন পাপের জন্য কি শাস্তি পাচ্ছি। এই জন্মে হয়তো আমার একটা কোনো রোগ হলো, সেটা হয়তো 200 জন্ম আগে কোনো পাপের ফল, আমাদের পক্ষে মনে থাকা সম্ভব নয় কোন পাপের ফলে কি শাস্তি পাচ্ছি। তাহলে আমি এটাকে আরেক স্টেপ নিয়ে যাই, যেহেতু আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বিশেষভাবে, অন্য সময়তে আমি এই পর্যন্ত অ্যান্সার দিয়ে ছেড়ে দিই, কিন্তু এর থেকেও আরেক স্টেপ আছে। যদি সেই ধরনের কোনো ব্যক্তির সম্মুখীন হয়, সে এর পরেও একটা স্টেপ জিজ্ঞেস করবে। তো আপনারা যেহেতু প্রচারক হতে চলেছেন, আপনাদেরকে সেই স্টেজের জন্য প্রস্তুত করে দিতে চাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই যে অ্যানালজি দেওয়া হলো বাচ্চা আর জীবের মধ্যে, এর মধ্যে একটা লুপ হোল আছে। বাচ্চা আগুনে হাত দিল 5 বছর বয়সে,
10 বছর বয়সও তার মনে আছে যে 5 বছর বয়স যখন ছিল আমার, তখন আমি আগুনে হাত দিয়েছিলাম এবং কেমন লেগেছিল। কিন্তু একটা আত্মা 200 জন্ম আগে যে পাপ করেছে তার ফল এখন পাচ্ছে, সেই আত্মার কিন্তু মনে নেই যে কোন পাপের ফল আমি পাচ্ছি। তাহলে জিনিসটা সিচুয়েশনটা এক কি করে হলো? ওকে, তো প্রথমে অ্যান্সার দেওয়ার আগে আমি স্লাইটলি দিয়েছি অ্যান্সার, ফুললি অ্যান্সার দিইনি, কারণ কোনো সময়তেই আমার কাছে অত সময় ছিল না যে একটা কোয়েশ্চেন নিয়ে এত ইলাবোরেট করা। তো আমি জিজ্ঞেস করব যে কেউ এটার অ্যান্সার গেস করতে পারবে? আমরা উদাহরণ দিচ্ছি বাচ্চাটার সাথে জীবের, কিন্তু কোয়েশ্চেনটা ক্লিয়ার যে বাচ্চা আগুনে হাত দিয়েছে সে মনে আছে, সারা জীবন মনে থাকবে। কিন্তু জীব যে পাপ করেছে তার শাস্তি 200 জন্ম পরে পাচ্ছে হয়তো, তাহলে সেই জীবের কি করে মনে থাকবে যে কোন পাপের শাস্তি পাচ্ছি? আর তার ফলে ট্রান্সফরমেশন কি করে আসবে যে আমার আর পাপ করা উচিত নয়? এটার কি অ্যান্সার হতে পারে? রিজন করতে পারেন, এনিথিং ট্রাই করতে পারেন, ভুল হলে কিছু অসুবিধা নেই, যা লজিক মাথায় আসছে ট্রাই করতে পারেন। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আমি বলতে চাই যে এই যে অ্যান্সার গুলো আমি আপনাদের দিচ্ছি, এই অ্যান্সার গুলো কিন্তু যেমন গৌরবাণী প্রচারিণীতে আমি কম্পাইল করেছি কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার, গৌরবাণী প্রচারিণীর শেষ দিকে আছে, তাই তো? কিন্তু এরকম কোয়েশ্চেন এবং অ্যান্সারের কোনো বই আমি পড়িনি কিন্তু যেখানে দেওয়া আছে এই কোয়েশ্চেন তার এই অ্যান্সার, এই কোয়েশ্চেন তার এই অ্যান্সার। তো এই কোয়েশ্চেন গুলো যে বাস্তব ক্ষেত্রে উঠে আসে সেগুলোর অ্যান্সার কিভাবে পাই? তো এই সমস্ত অ্যান্সার গুলো অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান হৃদয়ে রিভিল করেন। ভগবদ গীতার 10.10 সেখানে পরমেশ্বর ভগবান বলছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপযন্তি তে। যারা সবসময় আমার নাম কীর্তনে সদা ব্যস্ত, আমার নাম প্রচার করছে, আমি তাদেরকে হৃদয়ের অভ্যন্তর থেকে জ্ঞান প্রদান করি। ভগবদ গীতা 15.15 সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদস্য সর্বের অহমেব বেদ্যো বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। সমস্ত জীবের হৃদয়ে আমি বর্তমান, আমার থেকেই মত্তঃ স্মৃতির জ্ঞানম অপোহনম চ, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে। তো এই অ্যান্সার গুলো আমি কিভাবে পেয়েছি এবং কিভাবে সংকলন করেছি? কোনো কিন্তু এরকম কোর্স করানো হয় না যে প্রিচিং এর কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স, বা কোনো বইও নাই। তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। যখন আমরা কোন একটা মানুষকে ভক্ত বানানোর চেষ্টা করব, পরমেশ্বর ভগবান জি গীতায় বলেছেন যে যে আমার নাম প্রচার করে গীতার এই জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আমার কেউ নেই, না কোনোদিন তার থেকে প্রিয় কেউ হবে। নচেৎ তস্মাৎ মানুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃতমা কবিতা নাচ তস্মান কস্মাৎ পরতরো ভুবি। অর্থাৎ কেউ আমার থেকে এতটা প্রিয় নয় আর কোনোদিন প্রিয় হবেও না। তো আমরা যখনই ভগবানের ইনস্ট্রাকশন ফলো করি, আমরা আমাদের কোনো নলেজ নেই কিন্তু আমরা গেলাম প্রচার করতে, কনভিকশন নেই, প্রভুপাদের বই পড়ে আমরা প্রচার করতে গেলাম এবং এমন একটা কোয়েশ্চেন করলো সেটার অ্যান্সার আমি জানি না, ঠিক আছে? নর্মাল অবস্থাতে আমাকে যদি সেই কোয়েশ্চেনটা করা হয় আমি হয়তো অ্যান্সার করতে পারবো না, আমি চিন্তায় পড়ে সত্যি তো এটার কি অ্যান্সার হবে। কিন্তু যখন প্রচার করতে যাই আমরা, তখন যদি আমাদেরকে কেউ কোয়েশ্চেন করে, এই জিনিসটা আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি, মানে অকল্পনীয়ভাবে তার অ্যান্সার যেন অটোমেটিক্যালি ভেতর থেকে রিভিল হয়ে যাচ্ছে, এবং যে অ্যান্সারটা আমি পেলাম এই বিষয়ে আমি কোনোদিন চিন্তা করিনি আগে। তো এই প্রিচিং এর জন্য কোয়েশ্চেন অ্যান্সারের জন্য এটা সবসময় শিখিয়ে পড়িয়ে হয় না, তবুও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে সমস্ত কোয়েশ্চেন ফেস করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি, যাতে এগুলো নিয়ে আর চিন্তা করতে না হয়। এবং এর বাইরে খুবই কম কোয়েশ্চেন আছে যেগুলো আসবে, ঠিক আছে? সে যদি খুব বড় লেভেলের নাস্তিক না হয় তাহলে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসে না জেনারেলি। কিন্তু আমি এটাই বলছি যে এরকম স্পুন ফিড করে কখনো আমরা এই জিনিসগুলো শিখতে পারবো না। এই যে দেখুন, আমি এই জিনিসটা বহুবার বলেছি, এই কিভাবে পরমেশ্বর ভগবান আমাদের কর্মের জন্য দায়ী নয়, কিন্তু তবুও আমাদের একটা দুটো পয়েন্ট আমরা মিস করছি। এটার কারণ কি? কারণ এটাকে আমরা থিওরি হিসাবে নিচ্ছি, কিন্তু যদি আমাদেরকে কেউ এটা সত্যিকারে জিজ্ঞাসা করতো প্রচার করতে গিয়ে, তখন কি হতো? আমি একটা প্রাণপণ চেষ্টা করছি তাকে ভক্ত বানানোর, আমাদের এই চেষ্টাটা থেকে ভগবান আমাদেরকে শক্তি দেবেন, ভেতর থেকে অটোমেটিক্যালি নলেজ আসবে। তো অটোমেটিক্যালি দেখা যাবে যখন আমরা প্রচার করব এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে আর পড়ে বুঝতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমাদের হৃদয়ে রিভিলড হবে। তো সেটার জন্যই আমি এটার উপর এমফাসিস করছি যে প্রচার করুন, আপনাদের চারপাশে যারা আছে
যাদের মধ্যে অল্প শ্রদ্ধা আছে তাদেরকে প্রচার করতে আরম্ভ করুন, পরমেশ্বর ভগবান সম্পর্কে বলুন। আমরা তো এত সেমিনার করছি, গৌরবাণী প্রচারিণী কোর্স, এই জন্যই যে কিভাবে প্রচার করতে হয়, প্রথমে কি দিয়ে স্টার্ট করতে হবে, কি বলতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করছি, রাইট? ওকে, তো আমরা আবার ফিরে আসি আমাদের ডিসকাশনে। আমরা আলোচনা করছিলাম যে এই কোয়েশ্চেনটার আরেক স্টেপ হায়ার, যে ওই বাচ্চাটার সাথে আমার একটা জীবের যে আমরা তুলনা করছি, বাচ্চাটা তো আগুনে পুড়েছিল, সে মনে করতে পারবে 5 বছর পর, কিন্তু এই যে 200 জন্ম পর এই পাপের শাস্তি পাচ্ছে, তাহলে এর কিভাবে মনে থাকবে? ওকে, একজন রেজেন্ট করেছেন, গোপাল পোদ্দার প্রভু। ইয়েস, হ্যাঁ, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি ধরো এখন কোনো রোগ হয়েছে, তো আমাকে কেউ মনে রাখতে হবে 200 বছর আগে আমি কোনো পাপ করেছিলাম, সেই জন্য হচ্ছে, কিন্তু আমার সেটা মনে নাই। তো আমি উত্তরটা দিয়ে চেষ্টা করছি, মানে আমাকে এরকম ভাবতে হবে যে এই জড় জগতে আমি আছি, মানে আমি পাপ করতে বাধ্য। এবার কখন করেছি সেটা আমি না জানলে হবে। যেমন আমি নিঃশ্বাসের মাধ্যমেও পাপ করছি, ভাইরাস ব্যাকটেরিয়া মারছি, নিজের দেহকে বাঁচিয়ে রাখার জন্যও পাপ করছি, প্রতি মুহূর্তে পাপ করছি। তো এটা আমাকে ভাবতে হবে যে আমি প্রতি মুহূর্তে পাপ করে চলেছি। এবার কবে করেছি সেটা জানি না, যেহেতু জড় জগতে আছে আমি পাপ করতে বাধ্য। তো সেই জন্যই হয়তো আমি কোনো শাস্তি পাচ্ছি এখন। কিন্তু ঠিক আছে, আমি জিনিসটাকে কমপ্লিকেট করতে চাই না, এটার মধ্যে একটা লুপ হোল আছে। যে তুমি যে অ্যান্সারটা দিলে সেখানে একটা অ্যাজাম্পশন রয়েছে যে পাপের ফলে শাস্তি পাই। কোনো এথিস্ট যদি বলে আমি এই প্রিন্সিপালটাকে মানি না, এটার কি প্রুফ আছে যে পাপের ফলে শাস্তি পাই? আমার যে রোগ হয়েছে সেটা র্যান্ডামলি হচ্ছে, শরীর কেমিক্যাল দিয়ে তৈরি, তাই শরীরের কেমিক্যাল ডিসফাংশন হতেই পারে। পাপের ফলেই যে আমার রোগটা হয়েছে সেটা আমি মানি না, তাহলে তাকে তুমি কিভাবে অ্যান্সার দিবে? তো সুতরাং এটা সম্ভব নয় এইভাবে। কিন্তু আপ টু সাম এক্সটেন্ট যারা অতটা লেভেলও নাস্তিক নয়, তারা ঠিক আছে, এটার দ্বারা কনভিন্সড হবে। কিন্তু আরো স্ট্রঙ্গার লজিক আছে, আমরা আলোচনা করব। ওকে, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো হরে কৃষ্ণ। আসলে আমরা 200 জন্ম আগে যে পাপের জন্য এখন ফল ভোগ করছি, তো আমাদের ওই পাপের যে কন্ডিশন ছিল, ওইটা আমরা মানে পরবর্তী যে 200 বছর ওই জন্মতে আমরা অমনি শরীর পেয়ে মানে মানে ওইটার প্রায়শ্চিত্ত করতে পারতাম না, তাই বলে আমাদেরকে বাকি 200টা জন্মতেও পাপ করতে হলো, এবং তার ফলে আমরা যে একটা শরীর পেলাম ওইটা তো প্রায়শ্চিত্ত করছি। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে বাচ্চাটার সাথে এটার তুলনা, আমাদের তো মনে নেই, তাহলে কি করে আমি, বাচ্চাটা কিভাবে তার ট্রান্সফরমেশন হয়েছিল? সে মনে করতে পারছে যে আগুনে হাত দেওয়া খারাপ, কারণ আগুনে হাত দিলে পুড়ে যায়, এটা তার মনে আছে। কিন্তু একটা জীব যখন 200 জন্ম পরে কোনো একটা পাপের শাস্তি পাচ্ছে, তার তো মনে নেই যে ওই পাপটার জন্য এই শাস্তি পেলাম, সুতরাং ওইটা করা উচিত নয়। তাহলে সে কিভাবে পাপটা বন্ধ করে? আচ্ছা ঠিক আছে, তো আমি আর কমপ্লিকেট না করে জিনিসটা বলতে চাই। ওকে, আর অনেকজন ট্রাই করতে চাইছেন, লেটস হিয়ার। নিতেশ মাইতি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু, আমরা যেটা জানি যে আমাদের যে স্মৃতি, মানে আমরা তো ভগবানের অংশ, তো ভগবানের এই ক্ষমতাটা আছে যে পুরো মানে আমার কজন্মের আগে কতটা কি করেছিলেন সবটা উনি মনে রাখতে পারেন। কিন্তু যে গীতাতে যে চতুর্থ অধ্যায়ে যখন অর্জুনের প্রশ্ন করে, তখন আমরা জীব, ওই জন্য আমাদের প্রবণতাটা থেকে যাচ্ছে আমাদের ভুল করার, কিংবা আমরা ভুলে যাচ্ছি যে পাস্ট টাইমে আমরা কি করেছিলাম। তো এইটার জন্য হয়তো। ঠিক, কিন্তু যেটা বলছো সেটা ঠিক, কিন্তু এক্সাক্ট যে পয়েন্টে কোয়েশ্চেন হয়েছে সেই আনসারটা পাচ্ছি না। তনুশ্রী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভুজি, যেমন একটি বাচ্চা যদি সে আগুনে হাত দেয়, হয়তো 5 বছর বয়সে দিয়েছে, তা 10 বছর পর্যন্ত মনে থাকবে, বা 20 বছর পর্যন্ত। কিন্তু একটা টাইম হবে হয়তো 50 ইয়ার্স এজ, তখন সে হয়তো ভুলে গেছে, কিন্তু তার হাতে যে স্পট আছে সেটা দেখে সে মনে করতে পারবে, বা তার মা মনে করিয়ে দিবে যে না, যে এভাবে আগুনে হাত দেওয়ার ফলে তোর হাত পুড়ে গেছিল, কেমন হয়েছিল। সে সেরকম। তো যদি আমরা শাস্ত্র পড়ি, মানে শাস্ত্র আমাদের অ্যাকচুয়াল জ্ঞান দিতে পারবে, শাস্ত্র পড়লে আমরা বুঝতে পারবো যে না, এই কর্মের জন্য আমাদেরকে এভাবে শাস্তি পেতে হয়, তো আমাদের অ্যাকচুয়াল কি কাজ করা উচিত। সেটা ঠিক, কিন্তু কেউ যদি বলে আমি শাস্ত্রকে মানবো না, অনেক রকম ব্যাপার আছে যে, তো যাই হোক, লেট আস এক্সপ্লেন।
ওকে, রেজল্ট করতে পারছি না সেমিনারে যে লাইফ আফটার লাইফ আমাদের গ্রস বডি চেঞ্জ হয় বাট সাটেল বডি সেই ইমপ্রেশন গুলি ক্যারি করে। ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। তো অনেক ইমপ্রেশন পড়তে পড়তে আমাদের চেতনা হয়, এটা কি ঠিক? ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। তো কি হয় বেসিক্যালি আমি বলছি, একটা জীব যখন মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসে তার মধ্যে পাপ করার প্রবৃত্তি থাকে। সে লাইফ টাইম আফটার লাইফ টাইম পাপ করে করে আনন্দ পাওয়ার চেষ্টা করে। একটা লাইফ টাইম ট্রাই করলো, পাপ করছি, পাপ করে আনন্দ পাওয়ার চেষ্টা করছে। আবার পরের লাইফ টাইম ট্রাই করলো, পাপ করে আনন্দ পাওয়ার চেষ্টা করছে। আবার পরের লাইফ টাইম ট্রাই করলো। এভাবে সে লাইফ টাইম আফটার লাইফ টাইম পাপ করেই যাচ্ছে এবং সে এক্সপেকটেশন, তার আশা হচ্ছে যে আমি আনন্দিত হব। কিন্তু প্রত্যেকটা লাইফ টাইমে সে কি কি পাপ করেছে তার মনে নেই, কিন্তু ওই লাইফ টাইমের একটা এক্সপ্রেশন তার সাটেল বডির মধ্যে পড়বে যে এই লাইফ টাইমে আমি এইভাবে কাজ করেছি এবং এন্ড রেজাল্টটা কি হয়েছে, আমি কি বিরাট সুখী হয়েছি? না, বিরাট কিছু সুখী হয়নি। তো ওই যে ওই আগের লাইফ টাইম থেকে শুধু একটা স্টেটমেন্ট ক্যারি হলো, বিরাট কিছু সুখী হয়নি, বাকি আমি কি কি করেছিলাম না করেছিলাম সব ভুলে গেছি। তারপরে লাইফ টাইম এলো, আবার সে পাপ, বিভিন্ন রকমের পাপ করার চেষ্টা করলো। সেই লাইফ টাইমে শেষে আবার সে রিয়েলাইজ করলো যে এবারেও অনেক কিছু ট্রাই করলাম কিন্তু আমি সুখী হতে পারলাম না। তো এই লাইফ টাইম থেকে আবার একটা ইমপ্রেশন হলো যে আমি বিরাট কিছু সুখী হয়নি, বা যখনই সুখ এসেছে সেটা টেম্পোরারি। তো এবারে লাইফ টাইম আপনার লাইফ টাইম সেইভাবে পাপ করতে করতে প্রত্যেক জন্মে সে একই রেজাল্ট পাচ্ছে, যে পাপ করার চেষ্টা করছে, পাপ করে সে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে কিন্তু সে আনন্দ পাচ্ছে না, পাপ করছে, আনন্দ পাওয়ার চেষ্টা করছে কিন্তু আনন্দ পাচ্ছে না। এইভাবে 200 জন্ম কি কোটি জন্ম পরে সেই আত্মা তার যে নর্মাল নেচার, সে সেই নেচারে কাজ করতে চাইবে না। মানে ইনিশিয়াল নেচার ছিল পাপ করার প্রবৃত্তি, সেই নেচারেই সে কন্টিনিউ করছে লাইফ টাইম আফটার লাইফ টাইম। কিন্তু প্রত্যেকটা লাইফ টাইমে সে কি রেজাল্ট পাচ্ছে, যে আমি আনন্দিত হতে পারছি না, আমি আনন্দিত হতে পারছি না, আমি আনন্দিত হতে পারছি না। তাহলে একটা থ্রেশহোল্ড লাইফ টাইমের পরে সেই মনে হবে আমার যে নেচার তাতে কিন্তু আমি আনন্দিত হচ্ছি না, আমি যে আনন্দিত হচ্ছি না এই ইমপ্রেশনটা তার মধ্যে আছে। কি কি পাপ করেছি, কি কি পুণ্য করেছি সেসব ভুলে গেছে, কিন্তু আমি যে আনন্দিত হচ্ছি না এই ইমপ্রেশনটা স্যাটেল বডির মধ্যে রয়েছে। তাহলে সোল কি ভাবছে, আমার যে বর্তমান নেচার তাতে কিন্তু আমি আনন্দিত হচ্ছি না, এই ইমপ্রেশনটা তার মধ্যে আসবে। সুতরাং আমার নেচারটাকে চেঞ্জ করতে হবে। তার মানে হয়তো ভগবান শাস্ত্রে যেটা বলেছে সেটা হয়তো ঠিক, আমি তো আমার মতো করে ট্রাই করছি কিন্তু স্যাটিসফাইড হচ্ছি না। তো হয়তো পরমেশ্বর ভগবান শাস্ত্রে যেটা বলেছেন সেটা ঠিক, এটা একবার ট্রাই করে দেখা যাক। তো এইভাবেই যখন সে তার নিজের চেষ্টায় কোটি কোটি জন্ম ধরে চেষ্টা করে আনন্দ পাবার, তারপরেও সে আনন্দ পাচ্ছে না, এবং এই যে আনন্দ পাচ্ছি না এই ইমপ্রেশনটা আত্মার মধ্যে রয়ে যায়, তখন তার এই পাপ করার প্রতি একটা বিতৃষ্ণা জন্মায়, যে আমি তো এত লাইফ টাইম এই নেচারে কন্টিনিউ করলাম, ঠিক আছে, আমার যে বর্তমান নেচার তাতে তো আমি আনন্দিত হচ্ছি না, তাহলে লেট মি ট্রাই সামথিং নিউ। হয়তো পরমেশ্বর ভগবান শাস্ত্রে যেটা বলছেন, সেই সময়তে কোনো বৈষ্ণব যদি তার কাছে আসে যে বলে যে আনন্দ যদি পেতে চাও এই কাজটা করো, তখন সে অ্যাকসেপ্ট করতে পারবে, কারণ সে তার নিজের পদ্ধতি কোটি কোটি বছর কোটি কোটি জন্ম ট্রাই করেও সফল হতে পারেনি। কিন্তু প্রথমেই যদি কোনো একজন বৈষ্ণব এসে তাকে বলে যে তুমি এটা করো, সে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ তখন তার অনেক কিছু ট্রাই করা বাকি আছে, সে তখনও স্যাচুরেটেড হয়নি। তো এইভাবে আমরা বলতে পারি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, এটা কিভাবে করব, প্রচার ভালোভাবে করতে কি গুণ লাগবে প্রভু? কারণ নতুন ছেলেকে প্রথমে স্টার্ট করব ভক্তি বিষয়, আমাদেরকে দেখতে হবে যে তার ফোকাস বা ইনক্লিনেশন কি। যদি দেখা যাচ্ছে সে সায়েন্টিফিক, তাহলে যেভাবে সেমিনার স্টার্ট হয়েছে সেইভাবে স্টার্ট করো, অর্থাৎ আমরা যে দেহ নয় আত্মা সেটা দিয়ে তোমাকে শুরু করতে হবে। তারপর ধীরে ধীরে তাকে বলতে হবে কিভাবে স্ক্রিপচার্স অথেন্টিক, স্ক্রিপচারের উপর বেস করে তারপরে আমরা কৃষ্ণের পরমেশ্বরত্ব আদি ইত্যাদি, ডিভোশনাল সার্ভিস কেন সুপ্রিম, এই সমস্ত কিছু এস্টাবলিশ করতে পারি। তো আমি সেটাই বলছিলাম যে বিভিন্ন জনের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট আছে। কেউ যদি মনে করে যে আমি ভগবানকে মানি কিন্তু আমি মনে করি শিব হচ্ছে পরমেশ্বর ভগবান, তো তাকে বোঝাতে হবে যে শিবজি পরমেশ্বর ভগবান সম্পর্কে কি বলছেন, বিভিন্ন পাস টাইম রয়েছে সেগুলো তাদেরকে বলতে হবে, শাস্ত্র থেকে কোটেশন দিতে হবে যদি তার শাস্ত্রে শ্রদ্ধা থাকে। যদি শাস্ত্রে শ্রদ্ধা না থাকে তাহলে আগে প্রুভ করতে হবে শাস্ত্র কিভাবে অথেন্টিক। তো সেভাবে আমরা যখন প্রচার ক্ষেত্রে যাব তখন আমরা বুঝতে পারবো যে কি করতে হবে আমাদের। ওকে,
তো আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মাঝে যদি অন্য কোনো প্রশ্ন আপনার সম্মুখীন হচ্ছেন, চ্যাট বক্সে লিখতে পারেন বা রেজ হ্যান্ড করতে পারেন। তো এটা একটা কোয়েশ্চেন আমরা দেখেছি সেমিনারে, যেটা অনেকবার এসেছে এবং খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমরা ডিটেলস আলোচনা করলাম। এটার দ্বারা অনেক কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যায়। বহু মানুষের বিভিন্ন ডাউটের এটাই মূল থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে পরমেশ্বর ভগবানের অসুর মোহন লীলা। অসুর মোহন লীলা, দিস ইজ ইন্টারেস্টিং লীলা। ভগবানের অসুরদেরকে মোহিত করার লীলা করেন, মানে অসুরেরা তাকে চিনতে পারবে না এমন লীলা করেন। অসুরেরা মনে করবে তিনি একজন সাধারণ মানুষ। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ কৃষ্ণা ডিমিস্টিফাইড। ওটা হচ্ছে একটা শ্রীমদ ভাগবতম ক্লাসের পার্ট। শ্রীমদ ভাগবতের ফার্স্ট ক্যান্টোর 14th চ্যাপ্টারে ডিসঅ্যাপিয়ারেন্স অফ কৃষ্ণ বর্ণনা করা আছে। তো তার কনটেক্সটে আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণের যে তিরোধান, সেটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এবং তিনি কেন একটা জড় মৃতদেহ রেখেছিলেন, এটা হচ্ছে অসুর মোহন লীলা। অর্থাৎ অসুররা যাতে এটা মনে করতে পারে যে পরমেশ্বর ভগবান বলে উনি কেউ নন, উনি হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ মারা গেলে যেরকম বডি পড়ে থাকে, ওনারও বডি পড়ে আছে, তাহলে উনি পরমেশ্বর ভগবান নন। ঠিক আছে, তো এইটারও আমি অ্যান্সার দিয়েছিলাম, তবু আমি জিজ্ঞেস করব যে এটা কেন করলেন ভগবান এরকম ভাবে। ওকে, তো একজন প্রশ্ন করেছেন, আমি আপনার ক্লাসে নতুন, আমি কিভাবে আপনার লেখা বুকটা পাবো? ওকে, তো আপনি ইউথ ডিভোটি লিডার গ্রুপে কি আছেন? তাহলে অরিন্দম প্রভুর সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি যার মাধ্যম দিয়ে কানেক্টেড হয়েছেন তাকে জিজ্ঞেস করুন, সে আপনাকে বলে দেবে কিভাবে আপনি পেতে পারেন। তো ইয়েস, পরমেশ্বর ভগবান একটা জড় মৃতদেহ তিনি রেখে গেলেন যখন তার অন্তর্ধান হলো। তো তিনি এটা কেন করলেন এবং অসুর মোহনের সাথে তার কি সম্পর্ক? সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আমরা যেমন জানি যে পরমেশ্বর ভগবান সত্য, তিনি জড়দেহ রেখে গেছিলেন। এটা অ্যাকচুয়ালি যারা একেবারেই নাস্তিক, যারা পরমেশ্বর ভগবানকে মানেন না, তাদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে আমি একজন সাধারণ মানুষ, আমি সেজন্য জড়দেহ রেখে যাচ্ছি। এবং যারা ভগবানকে মানেন তারা জানেন যে ভগবানের তিরোধান কিরকম ভাবে হয়েছিল, সেই জন্যই ভগবান জড়দেহ রেখে গিয়েছিলেন, যাতে নাস্তিকরাও স্যাটিসফাইড হন এবং যারা ভগবানকে মানেন তারাও স্যাটিসফাইড হন, সেই জন্য। ঠিক আছে, অন্য কেউ ট্রাই করতে চান এই একই কোয়েশ্চেন? কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রথমত আমরা তো গোললোক থেকে এসেছি ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ ও বিদ্বেষী মনোভাব নিয়ে। ভগবান আমাদেরকে বলেছেন যে যাও দেখো এই জড় জগতে আমাকে ছাড়া কিভাবে আনন্দ করা যায়। তো নাস্তিকরাও এই জড় জগতে যখন ভগবানকে মানে জানতে চায় না, ভগবানকে ছাড়া তারা আনন্দ নিতে চায় এই জড় জগৎটা, তো ভগবান এটা প্রুভ করতে চাননি তিনি তার তিরোধানের সময় যে দেখো আমি একটা বিশেষ একজন হচ্ছি, আমি হচ্ছি ভগবান, আমার এইভাবে হয়েছে। সেই জন্য উনি সাধারণ ভাবেই দেহ রেখে গেছেন, যাতে নাস্তিকরা সেটা দেখেই আনন্দ প্রাপ্ত হয়, নাস্তিকরা সেটা দেখেই যাতে খুশি হয় যে সাধারণ একজন মানুষ ছিলেন কৃষ্ণ, আর কিছু না। তো সেটার মাধ্যমেও ভগবান তাদেরকে আনন্দ দিতে চেয়েছেন যে তুমি নাস্তিক হয়ে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এরকম কেউ কোয়েশ্চেন করতে পারে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে, তো আমি তাদের পার্ট প্লে করছি। ধরো তুমি প্রচার করতে গেছো আর আমি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, তো এরকম লজিক দেবো আমি যে চৈতন্য চৈতামৃতে একটা শ্লোক আছে, কৃষ্ণ বলছেন বিজ্ঞ আমি এই মূর্খে বিষয় কেন দেবো, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। তো কৃষ্ণ বলছেন এই মূর্খ যে আমার কাছে কোনো জড়জাগতিক ইচ্ছা চাইতে এসেছে, যে ভগবান আমার একটা গাড়ি হয়ে যাক, বাড়ি হয়ে যাক, আমার চাকরি লেগে যাক, তো এই হচ্ছে মূর্খ, আমার কাছে জড় বিষয় চাইতে এসেছে। বিজ্ঞ আমি এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব।
তো এ হচ্ছে মূর্খ, আমার কাছে এসেছে চাইতে যে আমাকে জড় বিষয় প্রদান করো। ভগবান বলছেন ও মূর্খ হতে পারে, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি ওকে জড় বিষয় কেন দেবো? আমি জানি জড় বিষয়টা হচ্ছে বিষের মতো, যেটা একটা সোলকে কৃষ্ণর থেকে লাইফ টাইম আফটার লাইফ টাইম সেপারেট করে দেয়। জড় বিষয় হচ্ছে বিষের থেকেও বেশি ডেঞ্জারাস। বিষ কি করে? দেহ থেকে আত্মাকে আলাদা করে। আর বিষয় কি করে? আত্মাকে কৃষ্ণ থেকে আলাদা করে। আমি রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। বিষয় হচ্ছে বিষের থেকেও বেশি ডেঞ্জারাস। বিষ কি করে? দেহ থেকে আত্মাকে সেপারেট করে, আমাদের মৃত্যুর কারণ। কিন্তু বিষয় হচ্ছে তার থেকেও ডেঞ্জারাস, আত্মাকে পরমাত্মার থেকে সেপারেট করে দেয়। তো সেজন্যই কৃষ্ণ বলছে আমি বিজ্ঞ, এ মূর্খ আমার কাছে বিষয় চাইতে এসেছে, বা জড় বিষয় চাইতে এসেছে, জড় ইন্দ্রিয় সুখ চাইতে এসেছে। একে বিষয় আমি কেন দেব? চরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। আমার নিজের চরণামৃত আমার কৃপা প্রদান করে, আমার ভক্তদের সঙ্গ দান করে একে বিষয় ভোলাবো, তাতেই এর সর্বমঙ্গল। তাহলে কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে এই কথা বলছেন। তো তিনি নাস্তিকদের প্রতি এই কৃপাটা কেন করছেন না? উনি যদি সবার সামনে সুন্দরভাবে ভগবানের মতো গোলক বৃন্দাবনে চলে যেতেন, তাহলে তো এই নাস্তিকরাও ভক্তে পরিণত হয়ে যেত। তারা নাস্তিকরা না হয় বোঝে না, কিন্তু ভগবান তো বোঝেন। ভগবান কেন চেষ্টা করছেন না তাদেরকে ভক্ত বানানোর? তিনি শুধু একবার একদম বৈকুণ্ঠ প্লেনে গরুরের পিঠে চেপে তিনি যদি বৈকুণ্ঠে চলে যেতেন, তাহলেই তো সমস্ত নাস্তিকরা আর কিছু বলার নেই তাদের, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা প্রমাণিত। তিনি কেন করলেন না এটা? প্রভু ওইটাই মানে হচ্ছে যে ভগবান বোঝাতে চান না। তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে তোমরা আমাকে উপলব্ধি করো, কারণ ভগবানের কাছে তার ভক্তরা অনেক প্রিয়, যারা ভগবানকে জানতে চায়। তাই মানে ফার্স্ট প্রায়োরিটি ভগবান নিজের প্রিয় ভক্তদেরই দেবে। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার আর আগের অ্যান্সারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমি শুধু তোমাকে কনফিউজ করছিলাম। হ্যাঁ, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যখন প্রচার করবে, যে যাই আগের কোয়েশ্চেনের অ্যান্সার আর এই কোয়েশ্চেন অ্যান্সার সেম। নাস্তিকদেরকে কেন বোঝাচ্ছেন না? কারণ একবার বুঝিয়ে তাদের যে পাপ করার প্রবৃত্তি সেটা নষ্ট হবে না। তাকে পাপ করার স্বাধীনতা দিয়েছে, পাপ করে করে তুমি আমার কাছে এসো, সেটা হচ্ছে পিওর লাভ। ভয় দেখিয়ে ভক্তি করলে সেটা পিওর লাভ নয়। আমি ভগবান, আচ্ছা ও ভগবান, ঠিক আছে, তাহলে তো আর কিছু করারই নেই। তো সেই জন্য ভক্তি করছি। তো এইরকম ভক্তি তো সবাই করতে পারবে, কিন্তু যেখানে কোনো ক্লু নেই, আমরা জানি না উনি ভগবান, সেই অবস্থাতে যে ভক্তি করে তার ভক্তিটা হচ্ছে সব থেকে পিওর। ঠিক আছে? যেমন ভক্তরা, শ্রীকৃষ্ণ সেই জন্য পাণ্ডবদের মাধ্যমে দেখাচ্ছেন, দেখো আমার ভক্ত কষ্ট পাচ্ছে তবু আমার ভক্ত আছে। তো শ্রীকৃষ্ণ এই প্রিন্সিপাল গুলো জগৎবাসীকে দেখান, যে আমার ভক্ত এমন নয় যে আমি ভগবান বলে বা আমার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তার আমার ভক্তি করছে, এটা শুদ্ধ ভক্তি নয়। আমার শুদ্ধ ভক্তরা কোনো প্রমাণ যদি না থাকে কৃষ্ণ ভগবান, তবুও কৃষ্ণের ভক্তি করবে, এবং কৃষ্ণের ভক্তি করে তাদেরকে যদি কষ্ট পেতে হয় তবুও কৃষ্ণের ভক্তি করবে। অবভিয়াসলি সেটা কোনোদিন হবে না। পরমেশ্বর ভগবান তিনি গীতাতে বারবার একই কথা বলেছেন, 9.22 অনন্যস চিন্তয়ন্তো মাম যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তামাম যোগক্ষেমং বহাম্যহম। তারপরে তিনি বলেছেন 9.31 ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কোন্তেয়া প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি আমার ভক্তের সবসময় প্রোটেকশন দিই, গীতা জুড়ে তিনি বলে যাচ্ছেন। কিন্তু জগৎবাসীকে তিনি এই প্রিন্সিপালটা দেখান মাঝে মধ্যে ইচ্ছা করে, কারণ ভগবানের কনফিডেন্স আছে যে তার যে শুদ্ধ ভক্ত তাদেরকে তিনি যদি সামান্য কষ্ট দেন, সেটা তারা কিন্তু ভক্তি ছেড়ে চলে যাবে না। এবং এই শুদ্ধ ভক্তদের মাধ্যমে জগৎবাসীকে কৃষ্ণ অনেক কিছু দেখাতে চান, রাইট? তো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন যার অ্যান্সার হচ্ছে সেম। ঠিক আছে? তো আমি ওইটাই বলতে চাইছি, ওই যে কোর, এই যে কোর কনসেপ্ট রয়েছে যে পরমেশ্বর ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতা অপহরণ করতে চান না, এই কোর কনসেপ্টের উপর বেস করে কত কোয়েশ্চেন হতে পারে, সব কোয়েশ্চেনের অ্যান্সার একই। আরেকটা সেম কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কেন আমাদের পূর্বজন্ম স্মরণ করতে পারি না? আমাদের যদি পূর্বজন্মের কথা মনে থাকতো তাহলে কি হতো, খুব ভালো হতো। আমরা প্রত্যেকেই ওই তাহলে আগুনের যে এক্সাম্পল, সেটা পারফেক্টলি স্যাটিসফাইড হয়ে যেত, যে আমরা প্রত্যেকে জানতাম আগের জন্মেও আমি এইসব করেছিলাম, আনন্দ পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কি হয়েছিল, যমদূত ধরে নিয়ে গেছিল, না না এই জন্মে মোটেই ওসব না, শুরু থেকেই ভক্তি। তাহলে তো সবাই ভক্তি করত। ভগবান এটা ডিলিট করে দিয়েছেন মেমোরিটা, যাতে আবার নতুন করে আমরা এনজয় করতে পারি। এবং এনজয় করে করে যখন আমরা হাঁপিয়ে যাব, এনজয় করে করে মানে পাপ করে করে যখন আমাদের মনে হবে বিতৃষ্ণা ধরে যাবে পাপের প্রতি, তখন আমরা যখন যে ভক্তিটা করব সেটা হচ্ছে পিওর ভক্তি।
আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডকে এনজয় করার বিন্দুমাত্র বাসনা নেই। কিন্তু যদি ভয় দেখিয়ে ভক্তি করানো হয় তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি বৈরাগ্য এসেছে এই জন্য ভক্তি করছে না, ভয়ের জন্য ভক্তি করছে যে আমার যাতে কোনো জড়জাগতিক লস না হয়ে যায়, আমি যেন নিঃস্ব না হয়ে যাই, ভিখারি না হয়ে যায়, তাই ভক্তি করছে। মানে তখনও মেটেরিয়াল অ্যাটাচমেন্ট আছে, রাইট? কাউকে যদি বলা হয় যে তুমি যদি ভক্তি না করো তুমি নরকে যাবে এবং সেজন্য ভক্তি করছে, তার মানেটা কি? সে তার দেহের সুখের জন্য এখনো আসক্ত এবং দেহ যাতে বেশি কষ্ট না পায় সেই জন্য ভক্তি করছে। তাই তার ভক্তি করার কারণটা কি? সেটা হচ্ছে দেহের সুখ। তাহলে ভক্তি করার কারণ যখন মেটেরিয়াল রিজন হয় তখন সেই ভক্তির আর ভক্তিই থাকে না। তাই পরমেশ্বর ভগবান তিনি এই সিস্টেম করেছেন যে ওইভাবে ভক্তি করে কি লাভ? যদি আমাদের ভক্তির কারণ দেহের সুখ হয় তাহলে ওই ধরনের ভক্তি করে কি লাভ? তো সেই জন্যই আগে মেটেরিয়াল অ্যাটাচমেন্টটাকে আমাদেরকে ছাড়তে হবে। তো সেই জন্য বলেছেন যে ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা করে জড়জগৎকে এনজয় করে, যেদিন তুমি স্যাটিসফাইড হবে, যেদিন তোমার বিতৃষ্ণা আসবে, তারপরে যে ভক্তিটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিভোশনাল সার্ভিস, রাইট? তো এই কনসেপ্টের উপর, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এই কনসেপ্টের উপর বেস করে অনেক ধরনের কোয়েশ্চেন আমরা অ্যান্সার করতে পারি। ওকে, আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে নিতেশ প্রভু আমাদের ইউথ ডিভোটি লিডার গ্রুপে একটা জিনিস পোস্ট করেছিলেন। তো তখন আমি বেশি কিছু বলিনি, কিন্তু এই জিনিসটা খুব ডেঞ্জারাস, এই সমস্ত জিনিস। তো বেসিক্যালি কি পোস্ট করা হয়েছিল, যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, একটা মহাভারতের অনুগীত পর্ব থেকে একটা শ্লোক দেওয়া হয়েছিল। তো লেট মি সি যদি এটা পাওয়া যায়। তো সেই শ্লোকে কি বলা হচ্ছে, যে কৃষ্ণ নাকি গীতা ভুলে গেছিল, এই ধরনের স্টেটমেন্ট, ঠিক আছে, এবং তার জন্য শ্লোক দেওয়া হয়েছে। এক সেকেন্ড, ইয়েস। তো এখানে একটা শ্লোক দেখানো হচ্ছে, অশ্বমেধিক পর্ব সপ্তদশ অধ্যায়, বাসুদেব উবাচ। সেখানে একটা লাইন রয়েছে, পরম হি ব্রহ্ম কথিতম যোগ যুক্তেন তন্ময়া, এবং তার ট্রান্সলেশন করে লেখা হয়েছে যে কৃষ্ণ অর্জুনকে বলছেন। তো কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান গীতা বলেছিলেন অর্জুনকে, তো সেই সমস্ত হয়ে গেছে। তারপরে যখন মহাভারতের যুদ্ধ সমস্ত কিছু শেষ হয়ে যায়, তারপরে অনেক পরে মহাভারতের শেষের দিকে অর্জুন কৃষ্ণকে আবার জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ, তুমি আমাকে তখন যে গীতা বলেছিলে আমার সমস্ত কিছু মনে নেই, তো আমাকে আরেকবার বলবে গীতাটা, তাহলে আমার ভালো হয়। তো কৃষ্ণ তখন উত্তর দিচ্ছেন যে তখন যা বলেছিলাম আমারও মনে নেই, ঠিক আছে, আর এখন এটা বলা সম্ভব নয়। এবং তখন যে লাইন সেখানে বলা আছে যে আমি তখন যোগ যুক্ত হয়ে তোমাকে বলেছিলাম, আমি তখন পরমাত্মার সাথে যুক্ত হয়ে তোমাকে বলেছিলাম, এখন আমি বলতে পারবো না। তো এটার দ্বারা কিছু জন যারা মায়াবাদী, ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে সাটেল মায়াবাদ আছে। তো তুমি ওটা গ্রুপে দিয়ে তুমি ভাবলে এটা ডিভোশনাল জিনিস, কিন্তু এটা হচ্ছে সাটেল মায়াবাদ। তো এটা আমাদেরকে শিখতে হবে। আমরা যদি মায়াবাদ আর বৈষ্ণবিজমের মধ্যে ডিফারেন্স না বুঝে আমরা কি প্রচার করব? আমরা প্রচারের নামে লোককে মায়াবাদী বানিয়ে দেবো। তো এটা হচ্ছে মায়াবাদী স্টেটমেন্ট। মহাপ্রভু বলেছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তা লোকজনকে কৃষ্ণের সাথে যুক্ত করার জায়গায় আমরা সর্বনাশ করে দেবো। তো সেই জন্য আমাদেরকে এই জিনিসটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। যে তো বেসিক্যালি এটার এক্সপ্লেনেশন কি, এরকম কেন বলছেন কৃষ্ণ? তো এখানে মায়াবাদীরা কি প্রুভ করার চেষ্টা করে যে কৃষ্ণ গীতা বলেননি। কৃষ্ণের মধ্যে পরমাত্মা রয়েছেন যিনি হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, সেই ব্রহ্মের সাথে কৃষ্ণ যখন যুক্ত ছিলেন তখন কৃষ্ণ গীতা বলেছিলেন, এছাড়া কৃষ্ণ গীতা বলতে পারেন না, এই ধরনের তাদের ক্লেম। তো এইখানেও পরমেশ্বর ভগবানের অসুর মোহন লীলা একটা পার্ট প্লে করবে। তো এটা আমি অ্যান্সার দিতে চাই। হিজ গ্রেস চৈতন্য চরণ প্রভু, তিনি এই সমস্ত যে সমস্ত কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন এগুলো খুব বিউটিফুলি ইন্টেলেকচুয়াল ওয়েতে তিনি অ্যান্সার দেন। তো আমি সেজন্য প্রথমে তার মুখ থেকে অ্যান্সারটা শোনো, তারপরে আমি এক্সপ্লেন করব। অনুগীতা।
question from Raja Narasimha Prabhu in the Srimad Bhagavatam, in the Mahabharata, Ashwamedha Parva, section 16, Anugita Parva, Mahabharata. আচ্ছা, এটা শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। ওকে। 14, 16, 431. When Arjuna asked Krishna, please again tell me the knowledge of Gita which you have spoken in the battlefield, because I have forgotten that. In reply to Arjuna's question, Lord Krishna said, even I have also forgotten that knowledge. I can't tell you because at that time I was in yoga, but now I can't. Now the question is, how can Krishna, who is Lord himself, forget the Gita? Answer, there is a hierarchy in the scriptural statements. And if we don't understand this hierarchy, we will get misled by apparent contradictions within the scriptures. So there is Nirnayaka and Nirnayatara. Nirnayak means that which is deciding, and Nirnayatara is that which is to be decided. And this hierarchy helps us to reconcile statements which otherwise seem contradictory. For example, even in the Srimad Bhagavatam, which is Amala Purana, which is the purest of all the Puranas, which is established by Jiva Goswami in the Tattva Sandarbha as the highest of all the Vedic authorities, Sarva Pramana Chakravarti Bhutam. He says this is the emperor of all Pramanas. Even in the Srimad Bhagavatam, we have in the Govardhan Leela, which is described from chapters 24 to 27 in the 10th canto. In chapter 24, Lord Krishna speaks Karma Mimamsa. He says actually our karma is supreme, and if we do our prescribed duty of farming the land and caring for the cows, then Indra is obliged to give rains to us. Therefore there is no need for us to worship Indra. And now if we look at the full past, that full narration of Krishna, he doesn't refute Karma Mimamsa at all over there. So is Karma Mimamsa the idea that karma is supreme and the devatas are also basically devatas and ultimately the Supreme Lord? They are just meant to give us the results of karma, that they cannot go beyond karma. No, that's not the case. Actually, this is spoken by Krishna in a particular context to incite Indra. So here you have an example of Krishna himself, God himself speaking. And even what God has spoken is to be seen from the broader perspective of what is the conclusion of the scriptures. And that's why even Krishna's words, every Acharya, every Vaishnava Acharya that is commented, he has said that is Krishna speaking it, but Krishna is speaking it for the sake of Leela over here. And that's why it's not considered to be the absolute truth. So just as that is a pastime for enhancing a particular rasa, that rasa is creating anger within Indra and then frustrating him and freeing him from the pride. So similarly in the Mahabharata is not the Nirnayak scripture, it is the Nirnayatara scripture. It is the scripture that is to be decided from the perspective of the Bhagavatam. Now Arjuna is saying in the Ashwamedha Parva that I forgot the Gita. But we have in the first canto of Srimad Bhagavatam incidents which are described much after the Ashwamedha Parva. The Ashwamedha Parva is something where the coronation of, after the coronation of Maharaj Yudhishthira they have the yajnas performed. But after that there is the departure of Dhritarashtra and all that happens. And then what is described in the chapters 15 and 16 of the first canto, there Arjuna says, I remember the Bhagavad Gita. Ruttapopshamanicha. He says that these are the words of Krishna that I am remembering, and they are now freeing me from my anxiety. And I am very grateful for having been given these nectarian instructions by Krishna. And by remembering that Krishna has departed from the world, and Arjuna naturally is feeling very distressed, devastated in fact. But by remembering those words, he is able to free himself from the anxiety. So similarly,
So Arjuna is remembering, and similarly in the Uddhav Gita, which comes from the approximately 7th to the 30th chapters of the 11th canto, elaborate philosophical discussion. There, when Uddhava asks about the three modes, Krishna refers. You see, I have spoken about this to Arjuna. Basically, there is reference to the Bhagavad Gita in the Uddhav Gita. And Krishna clearly recollects, and he said, now I will speak more to you. Vishwanath Thakur elaborated this even more in his purports about how Krishna is elaborating the Bhagavad Gita in the Uddhav Gita. So Krishna is clearly aware of the Bhagavad Gita and he is speaking the Uddhav Gita over there. So here, now even the Uddhav Gita is spoken, that is the last instruction that Krishna gives before he departs from the world. So that is also after the Ashwamedha Parva. So therefore, from these two references in the Bhagavatam, we have clear understanding that Krishna and Arjuna both recollect the speaking of the Bhagavad Gita. Then what does this Mahabharata pastime talk about? See, every scripture has a particular focus and a particular mood. So, in the Mahabharata, the focus is on Karma Kanda primarily. It is not necessarily on pure devotional service. So, even if we look at Arjuna's role in the Mahabharata is more as a Kshatriya and not so much as a devotee. Certainly he is a devotee, but the pure, one-pointed, intense devotee as we can see him in the Bhagavatam, we don't see him in the Mahabharata. So I have talked about this in my answer to the questions about Bhishma Pitama, how there are different perspectives to each situation from the Mahabharata and the Bhagavatam. Both are true, but the difference is that one is seeing things from a particular perspective and another is seeing from another perspective. One is focusing on showing us from the Karma Kanda perspective and the other is from the Bhakti perspective. So in the Karma Kanda perspective, there is, the Madhvacharya especially describes this in his Vishnu Tattva Vinirnaya, there is the concept of Asura Mohana. That means the Lord performs certain activities to delude the atheists. Now Krishna doesn't want to delude anyone per se, but when there are demoniac people who want to stay in their demoniac misconceptions and who don't want to surrender to the Lord. So when the Lord appears, He gives everyone the opportunity to surrender. But if some people want to stay deluded, then Krishna allows them to stay deluded. And He does certain actions which make people feel that, make these demoniac people feel, see, even Krishna is deluded only. So there are examples in the Krishna book also, when and the 10th canto of Srimad Bhagavatam, when Shalva apparently kills Krishna's father Vasudeva, at that time Krishna gets bewildered and he becomes overwhelmed by emotions and he seems to be crying. But then after that, he immediately recovers and he understands this is an illusion and he gets over the illusion. So the Acharya described that there is no possibility that Krishna can forget, but Krishna can be misled by illusion. But here Krishna is just enhancing the rasa of the pastime. So similarly, this whole concept at the start of the Anugita, where Krishna is telling Arjuna that I have forgotten the Gita. Now there is no explicit statement that I was in yoga, that's what I was remembering it. If you look at the Mahabharata original Sanskrit, what is said is what essentially says, it is not possible for me to recollect it right now. So now what does that mean when Krishna is saying? That is basically Asur Mohan. But then subsequently, if you look at the content of the Anugita, much of the broad philosophical teachings are more or less compatible with what is given in the Bhagavad Gita. So essentially, these sort of statements are to be seen as Asur Mohan. They are meant to delude the atheists, and not just Krishna, and not just that. They have to be seen that these are not in the Nirnayak scripture, they are in the Nirnayatara scripture. And so, when Krishna is describing that I never forget, Bahuni me vititani janmani tavarjuna, Vedaham samaditani, in 7.20, 5.26 he describes he doesn't forget anything. In 4.5
5 he describes that I remember all my past lives. So these are philosophical statements that Krishna is making. And within certain pastimes, to evoke certain rasas, Krishna may speak certain things. And that is just for the sake of rasa. So for the devotees, it increases the rasa in a different way. And for the demons, it has a different effect. When Draupadi saw blood coming out of Krishna's body when the knife had slipped and fallen on his finger, and she had brought it, she immediately, what was the effect on her? She immediately ripped a part of her silk sari and applied a bandage to Krishna's finger. Now she felt, she did not think, oh, Krishna's body is transcendental, how can blood come out? Maybe Krishna is not God. No, at that level, Krishna is just dealing with her out of affection, and whatever will evoke that affection, Krishna does that. And then Krishna smiled at her and told her, because of your loving service, I will reward you. And then he rewarded her by keeping her, giving her unlimited sari when she was being disrobed. So now, for the devotee, when such a devotee sees blood, what happens is, the devotee's love for Krishna increases. But the demon, he will start thinking that, oh, this indicates that Krishna's body is material, which is a misconception. So therefore, as devotees, we see that Krishna is just doing this lila so that he can give more knowledge to us, more variegated knowledge to us. And not variegated in terms of different speculative ideas, but more expanded understandings at multiple levels of the knowledge that he has given in the Bhagavad Gita. So that's why there is no need to get confused by such statements. When we see them in the other scriptures, we should see all statements in all scriptures from the perspective of the Srimad Bhagavatam. That's why, because there is a possibility of such sort of confusion happening, that's why Narad Muni tells Vyasadeva in the first canto, chapters 5 and chapters 4 and 5, that actually Jugupsitam Mahadvyatikramaha, that what you have done is Jugupsitam is a very strong word, it means abominable, and Mahadvyatikrama is a great mistake. This is by giving all these scriptures, you have committed a great mistake, because this will bewilder people. And Swabhava Raktasya, he says that people are attached to their own conceptions, and they will use your words to stay attached to their own conception, to justify their own conceptions. So then, of course, while speaking this, Narada is also very respectful of Vyasadeva. When he says, you are Bhavan, Bhavan is a very respectful address, and he says, you are Amsha, you are actually you are a manifestation of the Supreme Lord himself. He is the literary incarnation of the Supreme Lord. So please then, Samadhinanusmara, go into Samadhi and speak and meditate on the absolute truth and give the pure knowledge of the absolute truth. So Vyasadeva's intention is also compassionate. So people who cannot get elevated immediately, they should have some method for elevation. And the Bhagavatam and the scriptures provide them the method for elevation like that. But those are transitional methods. If they are seen as conclusive or terminal, then that leads to misunderstanding. Jiva Goswami gives an example in his Bhagavad Sandarbhas. He says, sometimes the Puranas there will be statements, the Tamasic Puranas, just see the power of the law of karma, because of which Lord Shiva has to wander like a beggar in crematoriums, and because of which Lord Vishnu has to take 10 incarnations and suffer in material existence. Now Jiva Goswami says that actually Lord Vishnu never suffers in material existence. He is performing Leela. And even Lord Shiva is coming. Lord Shiva is a very exalted personality. It is not that he has to suffer in a crematorium because of the law of karma. He is Bhutanath out of his compassion for Lord Shiva, for the people who had Tamoguna. Lord Shiva takes on that garb. So Jiva Goswami explains that these sort of statements are given to create respect for the law of karma among those who think that by their contacts, by their influence, by their power, they can just circumvent the law of karma. He says, no.
Even Vishnu and Krishna and Shiva are under karma. How can you escape karma? Respect karma and follow karma. If you don't follow karma, you will suffer. But then, as one understands, one advances further, then one will understand that actually the purpose of that rule is not to say that Shiva and Vishnu are under karma, but to create respect for karma so that people follow. And then, as one advances to a higher level in scriptural understanding, one will become free from that notion and will understand that Krishna is beyond karma. So this is the multi-level process and progression that is there within the Vedic scriptures. And that's why we need to study and understand the Vedic scriptures under guidance. If we don't, then we will get totally confused and bewildered sometimes. We sometimes give the example that the Bible and the Quran are like a pocket dictionary and the Vedic scriptures are like the unabridged dictionary. So, and we may use this to say, yes, the Vedic scriptures are so great. And we may use this to sort of boost our own false ego. But actually, if we are given an unabridged dictionary, it can be very difficult to use it if we are not trained in the use of English. Now, for example, in English, the same word can have contradictory meanings. The word moot can mean debatable and it can mean settled. Moot point means the point which is to be debated, and moot point is that point which has been settled. Now, what is the meaning of that word? If the dictionary is going to give us both meanings, then the person who is actually reading the book and reading the dictionary has to have an adequate understanding of English language to see the context of what is being spoken and then understand what is the meaning of the word that is relevant over here. Is this a debatable issue or is this a non-debatable issue? The same word has two distinct meanings. So like that, if we just go to the Vedic scriptures, then we will see so many statements which seem to be contradictory. One statement is here, one statement is there. So unless we have a broad context of the Vedic scriptures clear, we are like experienced readers, then only we will be able to understand what is where and what is the implication of what. So for us, the Vedic scriptures are like the unabridged dictionary, but when we are in the neophyte stage, just trying to learn the language of scripture, not language in terms of Sanskrit language, but the language as a metaphor for talking about the subject. When we are trying to just understand the scriptural teaching, at this stage, we need pocket books. And what Srila Prabhupada has given us is like a pocket book. Pocket book means he has given us very clear, conclusive understanding. It's not limited in the sense that it's not that the knowledge that is given is preliminary, it is lofty. So it is like a pocket dictionary in the sense that it is more accessible, more clear, more unambiguous for us. That's why first we need to become well rooted in Prabhupada's books, and then we can go and read other books, even within the Vedic library. If we just start reading other Vedic books beforehand, then we will get confusion like this. Thank you. Yes, তো খুব ইলাবোরেট অ্যান্সার ছিল। এখানে অনেক পয়েন্ট বলেছেন। হিজ গ্রেস চৈতন্য চরণ প্রভু, উনি একজন সিনিয়র ব্রহ্মচারী এবং উনি এই সমস্ত ডিবেটেবল ইস্যু যেগুলো নিয়ে অনেক প্রবলেম থাকে সেগুলো ইন্টেলেকচুয়ালি অ্যান্সার দেন। তো কোয়েশ্চেন হচ্ছে যে মহাভারতের অনুগীত পর্বে সেখানে মেনশন করা আছে যে অর্জুন যখন কৃষ্ণকে বলছেন যে আমাকে আরেকবার তুমি গীতার নলেজ প্রদান করো, তো কৃষ্ণ তখন বলছেন যে আমারও তুমি যেমন ভুলে গেছো আমিও ভুলে গেছি। তো এটার অর্থ কি? তো এখানে দুটো পসিবিলিটি হতে পারে কৃষ্ণের এই স্টেটমেন্টে। আইদার কৃষ্ণ মজা করে বলছে বা অন্য কোনো কারণে বলছে যে আমি ভুলে গেছি। দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে যে কৃষ্ণ সত্যিই ভুলে গেছে। তো আমরা এই দুটো পসিবিলিটির মধ্যে কোন পসিবিলিটিটা কারেক্ট সেটা বিভিন্ন জিনিসের মাধ্যমে অ্যানালাইজ করব। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে দুই ধরনের স্ক্রিপচার্স বা শাস্ত্র রয়েছে, একটা হচ্ছে নির্ণায়ক আর একটা হচ্ছে নির্ণায়তর। নির্ণায়ক মানে হচ্ছে যে যদি কোনো একটা পয়েন্টে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স হয়, একটা শাস্ত্রে এক বলছে আর একটা শাস্ত্রে আরেক বলছে। যেমন সাপোজ এই মহাভারতের এই কেসটা নিয়ে হয়েছে, এখানে কৃষ্ণ বলছে আমি ভুলে গেছি, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে
সেখানে বলা হচ্ছে ফার্স্ট শ্লোকেই জন্মাদ্যস্য যতনবায়াদিতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। কৃষ্ণ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই সমস্ত সৃষ্টির সমস্ত নলেজ জানেন, তিনি কখনো ভুলতেই পারেন না। তো শ্রীমদ ভাগবতমে যখন এটা বলা হচ্ছে আর মহাভারতে যখন কৃষ্ণ বলছেন আমি গীতার নলেজ ভুলে গেছি, তো আমরা কিভাবে রিকনসাইল করব? তো প্রথমে বুঝতে হবে যে কোনটা নির্ণায়ক শাস্ত্র আর কোনটা নির্ণায়কতর শাস্ত্র। শ্রীমদ ভাগবতম যখন লেখা হয়, শিল ব্যাসদেব যখন লিখেন নারদ মুনির নির্দেশে, নারদ মুনি তাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন তুমি এতদিন যা লিখেছো সেগুলো সব ডাস্টবিন, সেখানে পরমেশ্বর ভগবানকে গ্লোরিফাই করনি, তুমি উল্টো পাল্টা এদিক ওদিক ঘুরিয়ে কথা লিখেছো। তো তুমি সেজন্য একটা নির্ণায়ক গ্রন্থ লেখো শ্রীমদ ভাগবত, যেখানে শাস্ত্রের সিদ্ধান্তকে অ্যাকচুয়াল ফর্মে দেওয়া আছে। তাই যখন অন্য কোনো স্ক্রিপ্টার্সে আমরা এমন কোনো পয়েন্ট দেখতে পাবো যেটা আমাদের তথাকথিত আইডিয়াকে চ্যালেঞ্জ করছে, তখন আমাদেরকে সেটাকে শ্রীমদ ভাগবতের আলোকে দেখতে হবে, শ্রীমদ ভাগবতে কি বলা হচ্ছে এবং এখানে কি বলা হচ্ছে। তো সেজন্য শ্রীমদ ভাগবত হচ্ছে নির্ণায়ক শাস্ত্র এবং মহাভারত হচ্ছে নির্ণয়তর শাস্ত্র। তো সেজন্য মহাভারতের যে মিনিং রয়েছে সেটা ভাগবতমের কনটেক্সটে দেখতে হবে। এবং শ্রীমদ ভাগবতমের মধ্যেও কিছু কিছু জায়গায় মেনশন আছে, যেমন গোবর্ধন লীলা যদি আমরা পড়ি 10th ক্যান্টো শ্রীমদ ভাগবতমে, সেখানে শ্রীকৃষ্ণ কর্মমীমাংসা তত্ত্ব বলছেন। কর্মমীমাংসা তত্ত্ব কি? যে পরমেশ্বর ভগবানের কোনো দরকার নেই, এটা হচ্ছে একটা নাস্তিক তত্ত্ব। কর্মের নিয়মেই সবকিছু, তুমি যদি ঠিকঠাক কাজ করো তুমি ফল পাবে, পরমেশ্বর ভগবান বলে কিছু এক্সিস্ট করে না। তো কৃষ্ণ নাস্তিক তত্ত্ব বলছেন 10th ক্যান্টো শ্রীমদ ভাগবতমে, তার মানে কি ওইটাই সঠিক? তো কিছু কিছু কনটেক্সট আমাদেরকে বুঝতে হবে যে যেখানে পরমেশ্বর ভগবান বলছেন কিন্তু তবু সেটা সঠিক নাও হতে পারে। যেমন যশোদা মা যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন তুমি কি মাটি খেয়েছো, কৃষ্ণ কি বললো না, কিন্তু সেই নাটা কি সত্যি? না, তিনি অ্যাকচুয়ালি মাটি খেয়েছিলেন। তো সেরকম ভাবে কিছু কিছু কনটেক্সট আছে যেখানে পরমেশ্বর ভগবান বললেও সে কথাটা কারেক্ট নাও হতে পারে, এবং আমাদেরকে বুঝতে হবে যে ভগবান কি মুড নিয়ে বলছেন কথাটা। উনি মায়ের সাথে যখন এই লীলা করছেন তখন আমি ধর্মের মূর্ত প্রতীক, আমি সবসময় সত্যি কথা বলবো, এইরকম ব্যাপারটা যদি আসতো তাহলে বাৎসল্য লীলা বলে কিছু এক্সিস্ট করতো না। বাচ্চারা কোন একটা দুষ্টুমি করেছে, তাকে মা যখন জিজ্ঞেস করে তো বাচ্চা নর্মালি কি রিপ্লাই করে, সে বলে যে না আমি এটা করিনি। তো কৃষ্ণ সেই লীলা এনেক্ট করছেন। তো কৃষ্ণ যখন ভগবদ গীতা বলছেন তখন আমরা যেটা কৃষ্ণ বলছেন সেটা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট, এবং তিনি জগৎবাসীকে জ্ঞান প্রদান করছেন। তো সেই জ্ঞান আমরা নিতে পারি, সেটা অ্যাবসলিউট ট্রুথ। কিন্তু কৃষ্ণকে যখন যশোদা মা জিজ্ঞেস করছেন যে তুমি মাটি খেয়েছো কিনা, তখন যে না বলছেন সেটাকে আমরা যদি বলি যে কেন এখানে মিথ্যা কথা বলছেন, তো আমাদেরকে বুঝতে হবে যে লীলার প্রয়োজনে বাৎসল্য রসকে আরো ইনক্রিজ করার জন্য কৃষ্ণ সেটা বলছেন। ঠিক আছে, তো এরকম বিভিন্ন জায়গাতে আমরা শ্রীমদ ভাগবতেও দেখেছি যে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি অশ্বত্থামাকে হত্যা করো, কিন্তু কৃষ্ণ মনে মনে চাইছেন যে অর্জুন যেন অশ্বত্থামাকে হত্যা না করে। তো এরকম অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন হতে পারে। তো আমাদেরকে কনটেক্সট এবং আচার্যদের সাহায্য এই জন্য নিতে হয়, কৃষ্ণ কোন মুড নিয়ে বলছেন কোন কথাটা আমাদেরকে বুঝতে হবে সেটা। তো কৃষ্ণ নাস্তিক তত্ত্ব কেন বলছেন ওখানে? ইন্দ্রকে রাগানোর জন্য। তার মানে ওই তত্ত্বটাকে সাপোর্ট করেন না কৃষ্ণ, সেই জন্য যে বলছেন সেটা নয়, রাইট? আরো এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানে ক্লেম করা হচ্ছে মহাভারতে যে কৃষ্ণ নাকি গীতা ভুলে গেছিল, এবং অর্জুন জিজ্ঞেস করছে কৃষ্ণকে যে আমিও নাকি গীতা ভুলে গেছি। তো অ্যাকচুয়ালি কৃষ্ণ এবং অর্জুন দুজনেরই খুব ভালোভাবে গীতা মনে ছিল। কৃষ্ণ তো পরমেশ্বর ভগবান, তার তো অবশ্যই মনে থাকবে, তিনি যে জ্ঞান প্রদান করেছেন। ইভেন অর্জুনেরও মনে আছে, তারা শুধুমাত্র একটা লীলা করছেন। এখানে আমাদের জিনিসটা বুঝতে হবে, শ্রীমদ ভাগবতমে ফার্স্ট ক্যান্টো 15 এবং 16 চ্যাপ্টারে যখন পাণ্ডবদের মহাপ্রস্থান লীলা বর্ণনা করা হয়েছে, সেখানে অর্জুন বলছেন যে কৃষ্ণ এই ধরাধাম ছেড়ে তিনি তার ধামে চলে গেছেন এবং কৃষ্ণের বিরহ আমি অনুভব করছি, অর্জুন বলছেন। তো এই সময়তে কৃষ্ণের যে উপদেশ বাণী, কৃষ্ণ গীতাতে আমাকে যা বলেছিল যখন গীতার উপদেশ দান করেছিল, সেগুলোকে মনে করে আমি কৃষ্ণের বিরহ কে প্রশমন করার চেষ্টা করছি। তো অর্জুন বলছেন, অর্জুন মহাপ্রস্থানের ঠিক আগে বলছেন আমার মনে আছে গীতা। ঠিক আছে, তাহলে অর্জুনও ভুলে যাননি এবং কৃষ্ণ ভুলে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, তিনি পরমেশ্বর ভগবান। কৃষ্ণ যখন তার লীলা সমাপ্ত করে গোলক বৃন্দাবনে যাবেন তার ঠিক আগে উদ্ধবকে তিনি উদ্ধব গীতা বলেছেন, এবং উদ্ধব গীতাতে তিনি ভাগবত গীতার বিষয়বস্তুগুলোকে আরো ডিটেলস এক্সপ্লেন করেছেন। তাহলে দুটো পসিবিলিটি হতে পারে যে কৃষ্ণ ওই কথাটা কিভাবে বলেছে, জোকিংলি হাসি মজা করে বলেছেন,
বা অসুরদেরকে বহন করার জন্য বলেছেন। আর দ্বিতীয় সম্ভাবনা হতে পারে যে কৃষ্ণ সত্যিই ভুলে গেছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি কখনো সম্ভব নয়, কারণ উদ্ধব গীতাতে উদ্ধবকে একই জিনিস আরো ইলাবোরেটলি বলেছেন। তো সেই জন্য আমাদেরকে যখনই এই ধরনের কনফিউশন থাকতে হবে, অন্য স্ক্রিপচার্সের সঙ্গে আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে যে দুটো পসিবল মিনিং এর মধ্যে কোন মিনিংটা কম্প্যাটিবল উইথ আদার স্ক্রিপচার্স। এমন তো হতে পারে না যে ব্যাসদেব হচ্ছেন পাগল ব্যক্তি, একসময় উনি এক লিখছেন, অন্য স্ক্রিপচার্সে অন্য লিখছেন। তাই যখনই কোনো একটা পয়েন্ট নিয়ে আমাদের ডাউট হবে যেটার দুটো মিনিং হতে পারে, কোন মিনিংটা অ্যাকসেপ্ট করতে হবে? অন্য স্ক্রিপচার্স সমস্ত কিছু মিলিয়ে, বিশেষত শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত প্রমাণের মধ্যে চক্রবর্তী বা সম্রাট। যত শাস্ত্র প্রমাণ রয়েছে তার সম্রাট হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যদি কোনো কনসেপ্ট শ্রীমদ্ ভাগবতমে এক বলা হচ্ছে এবং অন্য জায়গাতে আমার পড়ে মনে হচ্ছে অন্য মিনিং, তার মানে নিশ্চয়ই আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল, যেহেতু সেটা শ্রীমদ্ ভাগবতের সাথে ম্যাচ করছে না। তো এই যে লীলাটা যখন ভক্তরা পড়েন তারা কিন্তু কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং পাবেন। যে দেখছো কৃষ্ণ কিরকম মজা করছে, যে আমারও মনে নেই। অ্যাকচুয়ালি অর্জুন যখন বলছেন যে আমার মনে নেই, তুমি যে গীতার ইনস্ট্রাকশন দিয়েছেন, অর্জুন খুব লোলি ফিল করছে যে কৃষ্ণ আমাকে বলেছিল আমি এতই অধম জীব যে আমি সেটা মনে রাখতে পারিনি। সেজন্য কৃষ্ণ তাকে প্রশমিত করার জন্য, কৃষ্ণ অর্জুন যাতে খারাপ না হবে, তার বন্ধু হিসেবে বলছে না না তুমি একা ভুলে যাওনি, আমিও ভুলে গেছি কি বলেছি। তো অর্জুনকে প্রশমিত করার জন্য তিনি বলেছেন, তার মানে এমন নয় যে সত্যি আমি ভুলে গেছি, ওই সময় পরমাত্মা এসে আমাকে বলে দিয়েছিল। তো যদি পরমাত্মা এসে বলে দিয়েছিল তাহলে উদ্ধব গীতা কি করে বললেন? আর যদি ধরে নি যে উদ্ধব গীতার সময় পরমাত্মা এসেছিল, তার মানে কি পরমাত্মা কৃষ্ণের আজ্ঞাবহ দাস, যখন ইচ্ছা ডাকছেন পরমাত্মাকে তাকে আসতে হচ্ছে, তার মানে কি কৃষ্ণ গ্রেটার দেন পরমাত্মা? সেইভাবে প্রুভ করা যায় লজিক্যালি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো ডাউট আসবে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখতে হবে। তো স্ক্রিপচার্সে বিভিন্ন স্টেটমেন্টের বিভিন্ন মিনিং আসতে পারে। একটা ক্লাসিক এক্সাম্পল আছে যে একটা শ্লোক, কেশবম পতিতম দৃष्ट्वा পাণ্ডবা হর্ষ নির্ভর রুদন্তি কৌরবা সর্বে হা হা কেশব কেশব। তো এই শ্লোকটা যদি আমরা দেখি কি বলতে চাইছে, কেশবম পতিতম দৃष्ट्वा, কেশব মানে কি? কৃষ্ণ। পতিতম মানে পতন হতে, দৃष्ट्वा মানে দেখে। কেশবম পতিতম দৃष्ट्वा মানে শ্রীকৃষ্ণকে রথ থেকে পড়ে যাচ্ছেন তিনি, এটা দেখে পাণ্ডবা হর্ষ নির্ভর, পাণ্ডবেরা খুব আনন্দিত হলো। রুদন্তি কৌরবা সর্বে, সমস্ত কৌরবেরা খুব ক্রন্দন করছে। হা হা কেশব কেশব, হা হা কেশব তুমি পড়ে গেলে। তো এই শ্লোকটা কোথায় আছে এবং এই শ্লোকের মানে কি? যে কৃষ্ণকে রথ থেকে পড়ে যেতে দেখে, কৃষ্ণের নাম হচ্ছে অচ্যুত, যার কখনো চ্যুতি হয় না, কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে যে কেশবম পতিতম দৃষ্ট্বা। তো অ্যাকচুয়ালি এই ধরনের কোনো শ্লোক এক্সিস্ট করে না, এবং এটার মানে যেটা আমরা বুঝলাম সেটা নয়, সেই জন্যই আচার্যের প্রয়োজন হয়। এই ধরনের কোনো শ্লোক এক্সিস্ট করে না যে কৃষ্ণ রথ থেকে পড়ে যাচ্ছে, পাণ্ডবেরা সেটা দেখে খুব হাসছে এবং কৌরবেরা সেটা থেকে কাঁদছে, হা হা কেশব কেশব। নো, এটার কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং আছে। কে শবম, কে মানে হচ্ছে অন দ্য সারফেস অফ ওয়াটার, জলের উপরিতলে। শব মানে হচ্ছে মৃতদেহ। কে শবম পতিতম দৃষ্ট্বা, অর্থাৎ একটা মৃতদেহকে জলের উপরিতলে ভেসে যেতে দেখে পাণ্ডবা, প যুক্ত অন্ডব, প এসেছে অপ থেকে, অপ মানে হচ্ছে জল, অন্ড মানে হচ্ছে ডিম, জলে যারা ডিম পারে সেই প্রাণীদেরকে বলা হয় পাণ্ডবা, মানে হচ্ছে মাছ। তাহলে কে শবম পতিতম দৃষ্ট্বা মানে অন দ্য সারফেস অফ ওয়াটার, জলের উপরিতলে একটা মৃতদেহকে দেখে, কোন একটা জন্তুর মৃতদেহ, পাণ্ডবা হর্ষ নির্ভরা, অর্থাৎ মাছেরা খুব খুশি হলো যে আমাদের খাবার এসেছে। রুদন্তি কৌরবা সর্বে, রুদন্তি মানে ক্রন্দন করছে, কৌরবা, কৌরব কথাটার একটা অর্থ হচ্ছে যে মহাভারতের কৌরব পাণ্ডব, আরেকটা অর্থ হচ্ছে কুরব যার, কু মানে হচ্ছে খারাপ, রব মানে হচ্ছে ভয়েস, কুরব যার মানে খারাপ ভয়েস যার, তাকে বলা হচ্ছে কৌরব। তো খারাপ ভয়েস কার? যেমন নেকড়ে, শৃগাল, এই ধরনের জীবেরা, তারা বিকট ভাবে আওয়াজ করে, তো এদেরকে বলা হয় কৌরবা। রুদন্তি কৌরবা সর্বে, কুকুর, শৃগাল বা নেকড়ে বাঘ, হাইনা, এরা সবাই কাঁদছে, হা হা কেশব কেশব, যে ও মৃতদেহ তুমি জলে চলে গেলে, মাছেরা এবারে এনজয় করবে, ডাঙাতে থাকলে আমরা এনজয় করতাম। তো
তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। কিন্তু আমরা যদি নিজেরা পড়তে চাই, নিজেদের বুদ্ধি লাগিয়ে, কি মনে হচ্ছে, কেশবম পতিতম দৃষ্ট্বা পাণ্ডবা হর্ষ নির্ভরা, শ্রীকৃষ্ণকে পড়তে দেখে পাণ্ডবেরা খুব খুশি হলো এবং কৌরবেরা সবাই বলছে হা হা কেশব কেশব। তো সেই জন্য আমাদেরকে গুরু পরম্পরার ধারায় শ্রীমদ্ ভাগবতমের দৃষ্টিকোণ থেকে সমস্ত স্ক্রিপচার্সকে দেখতে হবে, তবেই আমরা এটার প্রকৃত আস্বাদন করতে পারবো। তো ব্যাসদেব যখন মহাভারত লিখেছেন, ব্যাসদেব চিন্তা করছেন যে এটা তো অবভিয়াস না, যে আমি যদি মহাভারতে যখন লিখছি যে কৃষ্ণ বলছেন আমি ভুলে গেছি, তো সবাই নিশ্চয়ই বুঝতে পারবে যে কৃষ্ণটা মজা করে বলছেন, কারণ বাকি সব জায়গাতে তো লেখাই আছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তো ব্যাসদেব এই মনে করে লিখেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে কলিযুগে মানুষ সমস্ত স্ক্রিপচার্সে যা লেখা আছে ওগুলো কিছু জানি না, কিন্তু এখানে কৃষ্ণ বলে যে আমি ভুলে গেছি মানে কৃষ্ণ ভগবান না। তো এই ধরনের, তো এই জন্যই নারদ মুনি এসে ব্যাসদেবকে তিনি খুব তিরস্কার করেছিলেন যে তুমি আজ পর্যন্ত যা লিখেছো সেগুলো ডাস্টবিন। কেন বলছেন? নারদ মুনি বলছেন ব্যাসদেবকে, নজত বাচস চিত্র পদম হরের যশো জগৎ পবিত্রম প্রগিনীত করহিচিত তদ বায়সম তীর্থম উশন্তি মানস নজত্র হংস নিরমন্তু শিক্ষায়। তুমি যা লিখেছো আজ পর্যন্ত সেগুলো হচ্ছে সব বায়সম তীর্থম। বায়সম তীর্থম মানে কি? বায়স মানে হচ্ছে কাক, তীর্থ মানে হচ্ছে পিলগ্রিমেজ বা তাদের ফিস্ট হচ্ছে সেখানে। তো কাকের খাবার কি? আবর্জনা। কাকেরা মিলে যদি ফিস্ট করে, কোথায় করবে? আবর্জনা স্তূপে করবে তারা ফিস্ট। তো নারদ মুনি বলছেন তুমি আজ পর্যন্ত যা লিখেছো সেগুলো হচ্ছে বায়সম তীর্থম, বা সেগুলো হচ্ছে আবর্জনা স্তূপ। কেন বলছেন? কারণ তোমার লেখার মধ্যে এই ধরনের অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন আছে, বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন প্রকারের মিনিং বের করবে এর থেকে। সেই জন্য তুমি একটা ক্লিয়ার কাট শাস্ত্র গ্রন্থ লেখো, নির্ণায়ক শাস্ত্র গ্রন্থ লেখো শ্রীমদ্ ভাগবতম, যেখানে ক্লিয়ার কাট প্রকৃত সত্যটা দেওয়া আছে, যেখানে এমফ্যাটিক্যালি বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, एते चंस कलापुंस कृष्णस्तु भगवान स्वयं इंद्रारि व्याकुलम लोकम विडयन्ति जुगे जुगे। श्रीमद् भागवतम 1.3.28, যেখানে এমফ্যাটিক্যালি বলা হচ্ছে সমস্ত ডেমিগডরা শ্রীকৃষ্ণের পুজো করে। জম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতাস্তুন্বন্তি দিব্যৈস্তবের বেদাই সঙ্গপদাক্রমোপনিষদা গায়ন্তি জম সামগা ধ্যানাवस्थित तद्गतेन मनसा पश्यन्ति जम योगिनो यशन्तं न विदुषुरा सुरगणा देवाय तस्मै नमः। সমস্ত ডেমিগডরা কৃষ্ণের পুজো করছেন, সেই কথা এমফ্যাটিক্যালি লেখা আছে শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে শ্রীকৃষ্ণ যে সুপ্রিম সেটা ডিক্লেয়ার করার মাধ্যমে। জন্মাদ্যস্য যতন্বয়াদিতরতশ্চার্থেষ্বভিজ্ঞস্বরা তেনে ব্রহ্মহৃদায় আদি কবয়ে মহ্যন্তি যৎসূরয়া তেজো বারিমৃতম যথা বিনিমयो যত্র ত্রিসর্গো মৃষা ধামনা স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। যার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, যিনি সমস্ত সৃষ্টির সবকিছুর মালিক, সমস্ত কিছু যিনি জানেন, যিনি হচ্ছেন কমপ্লিট স্বরাট, যার প্রভাবে ডেমিগডরা বিওয়াইল্ডার হয়ে যায়, যিনি ব্রহ্মাকে প্রথম জ্ঞান দিয়েছেন। তো প্রথমেই সুপ্রিম লর্ডের গ্লোরিফিকেশন দিয়ে শুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো সেই জন্য যখনই কোনো অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন থাকবে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতের আলোকে সেটাকে অ্যানালাইজ করতে হবে এবং তার প্রকৃত অর্থটা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যানালাইজ করতে পারি এবং অন্য কেউ যদি এগুলো আমাদেরকে তুলে না দেখায় তাদেরকে আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি। ওকে, অলরাইট। তো আমরা কিছু কন্ট্রাডিক্টরি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো পরের দিন আমরা সেকেন্ড ইউনিট স্টার্ট করব, শাস্ত্রের প্রামাণিকতা। মিনওয়াইল আপনারা যে সমস্ত শ্লোক দেওয়া আছে সেগুলো মুখস্থ করতে শুরু করুন এবং আমরা যে আজকে ক্লাসের পরে ইউনিট 1-এর যে এক্সাম দেওয়া হবে সেটা নেক্সট উইকের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে কারোর তাহলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে স্টপ করতে পারি। তো নারদ মুনি যে শ্লোকটি বলেছেন সেটি কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতম ফার্স্ট ক্যান্টো 5th চ্যাপ্টার ভার্স নাম্বার 10 and 11। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 10 এবং 11-তে মেটেরিয়ালিস্টিক লিটারেচার এবং স্পিরিচুয়াল লিটারেচার নিয়ে নারদ মুনি এক্সপ্লেন করেছেন ব্যাসদেবকে। ওকে, পরের শনিবার প্রভু সরস্বতী পুজো আছে। ওকে, তাহলে সেই দিনে আমরা অফ রাখতে পারি বা অন্য কোনো টাইমে কম্পেনসেশন ক্লাস করতে পারি, তো গ্রুপে অ্যানাউন্স করা হবে। ওকে, তো সকলকে অনেক ধন্যবাদ। প্রিচিং আপনারা করুন
প্র্যাকটিক্যালি সবাইকে, এবং প্রিচিং করতে যে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আপনারা উইকলি ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। সেই জন্যই আমাদের গৌরবাণী প্রচারণী ক্লাস। এবং পরের দিন আমরা নিউ টপিক নিয়ে শুরু করব আলোচনা। মিনওয়াইল দেখা যাক, যদি শনিবার না হয় তাহলে আমরা বলবো কোন দিনে হবে। ওকে, সেটা গ্রুপে অ্যানাউন্স করা হবে। সকলকে অনেক ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য। সকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद निताई गौर प्रेमानंदे। रूपराज प्रभु की